আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমাদের তো সময় হয়ে গেছে প্রায়। এখনো অনেকে জয়েন হয় নাই, অনেকে আবার লাইনে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা শুরু করে দেই, বাকিরা আস্তে আস্তে আসতে থাকুক। আপনাদের কাছে যেই হেদায়া কিতাবটা আছে, আশরাফুল হেদায়া, এটার ডাউনলোড লিংক হয়তো দেওয়া হয়েছিল। যাদের কাছে আছে ওই হেদায়া কিতাবটা একটু ওপেন করেন কষ্ট করে। আমি এখানে শেয়ার করে দিব, তারপর আপনারা আপনাদের স্ক্রিন থেকে দেখতে পারেন। এখান থেকে একটু ডাউনলোড করতে একটু সময় নিচ্ছে আর কি। এই এই আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল প্রায় 5টার মতো পয়েন্ট। আমাদের হাতে সময় খুব কম, তো যেই পয়েন্টগুলো আজকে আলোচনা হবে, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনার দীর্ঘ 4-5 ঘন্টা আলোচনা করলেও এই আলোচনা শেষ হবে না। তো এরকম বিস্তারিত আলোচনা আর কি। তার মধ্যে প্রথম বিষয় ছিল ফিকহের সূচনা ও ক্রমবিকাশ। মানে ফিকহাটা আসলে কিভাবে সূচনা লাভ করে, এটার সূচনাটা কিভাবে হয় এবং এটার প্রচার প্রসারটা কিভাবে হয়। এরপরে দ্বিতীয় বিষয় ছিল পবিত্র কুরআন কারিমে যে ফিকহার আলোচনা করা হয়েছে তাতে মৌলিকভাবে কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য করা হয়েছে। পবিত্র কোরআনে কারিমে এর আগে আমরা আলোচনা জানতে পেরেছিলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে প্রায় 20 জায়গার মতো ফিকহার আলোচনা করেছেন এবং সেখান থেকে প্রায় 19 জায়গাতে সূক্ষ্ম জ্ঞান বা গভীর জ্ঞান এই অর্থে আর কি আলোচনা হয়েছে, তর্জমা এখানে করা হয়েছে, এই উদ্দেশ্যে আনা হয়েছে। তো সেখানে কয়েকটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছে। তো মৌলিকভাবে আসলে কয়টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছে এই সম্পর্কে আজকে আলোচনা। এরপর আরেকটা পয়েন্ট ছিল তৃতীয় যুগে মুসলিম জাহানের ফতোয়া প্রদানের কেন্দ্রগুলোর নাম উল্লেখ করে সেথায় খ্যাতমতরত ফকিদের সম্পর্কে আলোচনা করুন। অর্থাৎ আপনার তৃতীয় শতাব্দীতে মুসলিম জাহানের যে আপনার তাবেঈনদের যুগে আর কি, তো সেখানে আপনার ফতোয়া প্রদানের যে কেন্দ্রগুলো ছিল অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী জমানাতে, তো বিভিন্ন জায়গায় অর্থাৎ 7-8টা এরকম উল্লেখযোগ্য স্থান আছে যেখানে বড় বড় ফকিহরা কাজ করে গেছেন। তো এই সম্পর্কে আলোচনা। এরপরে হচ্ছে আপনার 4 মাযহাব সম্পর্কে আলোচনা। 4 মাযহাবের প্রচার প্রসার কিভাবে হয়, তো এই বিষয়। তারপরে আপনার 4 মাযহাবের মধ্যে উল্লেখযোগ্যভাবে যারা অবদান রেখে গেছেন, মাযহাবের প্রচার প্রসারে যারা বিশেষভাবে অবদান রেখে গেছেন, হ্যাঁ, তাদের সম্পর্কে আলোচনা। আচ্ছা, এরপর হচ্ছে পাক ভারত উপমহাদেশে ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশে যে সকল ফুকাহায়ে কেরাম বিশেষভাবে অবদান রেখেছেন তন্মধ্যে উল্লেখযোগ্য 30 জনের নাম লিখুন। এখানে আমরা আমাদের যে আলোচনা, এখানে প্রায় আপনার
47 জন সম্ভবত, অনেকগুলো নাম দেওয়া আছে, এখান থেকে 30 জনের নাম লিখে এলে হবে। আচ্ছা, তো আপনার কাছে কি কিতাবটা আছে? যাদের কাছে কিতাবটা আছে আপনারা একটু কিতাবটা খুলেন, আমি এখানে শেয়ার করে দিচ্ছি। তারপরেও কি অবস্থা, এরকম চিল্লাই গেল লাগে, কি সমস্যাটা কি? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই, আপনারা স্ক্রিনে আশা করি কিতাব দেখতে পারবেন। আচ্ছা, কিতাব কি দেখা যাচ্ছে? যদি কিতাব দেখা যায় তাহলে আমাকে একটু জানাবেন। স্ক্রিনটা শেয়ার হচ্ছে, একটু সময় নিবে আর কি। জি জি জি, দেখা যাচ্ছে দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। আপনাদের কাছে কি কিতাবটা আছে? আপনারা কি ডাউনলোড করেছেন? জি আচ্ছা, ডাউনলোড করে নিয়েন। এটা আপনার ওই যে ওদিন দেখাইলাম, গুগলে আপনার ওই লেখলেই হবে আশরাফুল হেদায়া বাংলা প্রথম খণ্ড পিডিএফ, তাহলে ওটা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ধরেন। তো আমাদের আজকের প্রথম পয়েন্ট ছিল ফিকহের সূচনা ও ক্রমবিকাশ সম্পর্কে সারসংক্ষেপ আলোচনা। তো এটা আপনারা দেখেন কোথায় আছে, ফিকহের সূচনা ও ক্রমবিকাশ 13 নম্বর পৃষ্ঠায় এটা আছে। 13 নম্বর পৃষ্ঠা সকলে একটু খেয়াল করেন। এই যে দেখেন এখানে ফিকহের সূচনা ও ক্রমবিকাশ। তো আমি এখান থেকে পড়ি, দেখেন কি লিখছে। ইসলামী ফিকহের মূল উৎস হলো পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুই উৎস মূলের ভিত্তিতে কাল পরিক্রমায় উদ্ভাবিত সমস্যাবলীর যে সমাধান এজমা ও কিয়াসের মাধ্যমে করা হয়েছে, তাও ইসলামী আইনের অন্যতম উৎস হিসেবে স্বীকৃত। প্রণিধানযোগ্য যে ইসলামে ফিকহের সূচনা এবং ফিকহের চর্চা ওহী নাজিলের সময়কাল থেকেই শুরু হয়েছে, তবে দ্বিতীয় ও তৃতীয় শতকে এসে তা পূর্ণাঙ্গ রূপ লাভ করে। পরবর্তীকালেও এর ক্রমবিকাশের ধারা অব্যাহত থাকে। যুগ জমানার ভিত্তিতে ফিকহের এই ক্রমবিকাশের ধারাকে আমরা 6টি যুগে ভাগ করতে পারি। যেহেতু আপনার এখানে অনেকগুলো যুগ আছে, অর্থাৎ রাসূলের যুগ, তারপরে সাহাবায়ে কেরামের যুগ,
হ্যাঁ, তারপরে হচ্ছে তাবিইনের যুগ, তাবে তাবিইনের যুগ, আইম্মা মুজতাহিদিন, এরকম অনেকগুলো যুগ আছে। তো প্রথম যুগ, দ্বিতীয় যুগ, তৃতীয় যুগ, এই হিসাবে আর কি এখানে ভাগ করা হয়েছে। তো ভাগটা দেখেন, এই ভাগটা আর কি আলোচনা বুঝার জন্য খুব সহায়ক। তো দেখেন, প্রথম যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক যুগ, যা তার নবুয়ত প্রাপ্তি থেকে দশম হিজরি পর্যন্ত পরিব্যাপ্ত। দ্বিতীয় যুগ কিবারে সাহাবায়ে কেরামের যুগ, কিবারে সাহাবা ওনাদের যুগ। এই যুগ খুলাফায়ে রাশিদিনের সমাপ্তি লগ্নে এসে শেষ হয়েছে। এরপরে তৃতীয় যুগ সিগারে সাহাবা ও তাবিইনে কেরামের যুগ। এই যুগ খুলাফায়ে রাশিদিনের সমাপ্তিকালের পর থেকে শুরু হয়ে হিজরি প্রথম শতকের শেষ পর্যন্ত অথবা হিজরি দ্বিতীয় শতকের প্রারম্ভকাল পর্যন্ত বিস্তৃত। চতুর্থ যুগ ফিকহ সংকলন, সম্পাদনা ও ইজতিহাদের যুগ এবং এলমে ফিকহ এক স্বতন্ত্র শাস্ত্রে রূপ পরিগ্রহ করার যুগ। এই যুগেই ওই সমস্ত মহান ফুকায়ে কেরাম এ ধরাপৃষ্ঠে আবির্ভূত হয়েছেন, যাদের অবিস্মরণীয় ও অনবদ্য কীর্তি যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে আসছে ও থাকবে। এই যুগে তাদের সুনামধন্য শিষ্যবৃন্দ এই পৃথিবীতে এসে ফিকহ জগতে আলোড়ন সৃষ্টিকারী খেদমত আঞ্জাম দিয়েছেন। আচ্ছা, এ যুগে হিজরি তৃতীয় শতকের শেষ লগ্ন পর্যন্ত অথবা চতুর্থ শতাব্দীর অর্ধকাল পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই যুগটা কতকাল পর্যন্ত বিস্তৃত সেটা বললো আর কি। এরপরে পঞ্চম যুগ ফিকা সংকলন ও সম্পাদনার পূর্ণাঙ্গতার ও তাকলিদের যুগ এবং এলমে ফিকা মুনাজারার বিষয়ে পরিণত হওয়ার যুগ। আইম্মা মুস্তাহিদিন কুরআন ও হাদিস মন্থন করে যে সব মাসাইলের উদ্ভাবন করেছিলেন, এই যুগে এসে সেসব মাসাইলের তাহকিক ও তাফতিশ এর ব্যাপারে মুনাজারা এবং বাহাসের বিতর্কের সূচনা হয়েছিল। সর্বোপরি এই যুগেই সংকলিত হয়েছিল ফিকহ শাস্ত্রের উপর আলোড়ন সৃষ্টিকারী বহু গ্রন্থারাজি। পঞ্চম যুগে আর কি আব্বাসী খেলাফতের যবনিকাপথ হওয়া এবং বাগদাদে তাতারিদের লৌহমর্ষক আক্রমণ সংঘটিত হওয়া পর্যন্ত এই যুগের বিস্তৃতি। অবশ্য এ সময়ের পরেও মিশরে এই যুগের কিছুটা বিস্তৃতি পরিলক্ষিত হয়। ষষ্ঠ যুগ খালিস তাকলিদের যুগ। সপ্তম শতকের প্রারম্ভ থেকে এই যুগের সূচনা হয়। মূলত এই যুগে ইজতিহাদ করার মতো যোগ্যতা সম্পন্ন লোক না থাকার কারণে ইজতিহাদ প্রক্রিয়া থেমে যায়। ফলে সাধারণ মানুষ ও বিশিষ্ট লোক সকলেরই ইমামগণের তাকলিদ করতে হয়। এ অবস্থা এখনো অব্যাহত রয়েছে। আচ্ছা, এই তথ্যগুলো কোথায় আছে দেখেন, বলতেছে এগুলো হচ্ছে তারিখু তাশরিউল ইসলাম, শায়েখ মুহাম্মদ খিজির বেগ, তারিখে ফিকহে ইসলামী, তার কিতাবের ভূমিকার মধ্যে আছে 16-17 পৃষ্ঠায়। আচ্ছা, এখন এখানে 6টা যুগ বলা হয়েছে আর কি। তো 6 যুগ, প্রায় প্রত্যেকটা যুগ নিয়ে এখানে আলোচনা করবে, বিস্তারিত আলোচনা। দেখেন কত বড় আলোচনা, দেখছেন? হ্যাঁ বলেন। মিউট করে রাখেন। হ্যাঁ, মিউট করে রাখেন। এই যে কলটা দিছে না কা তো এই বন্ধ হয়ে যাবে কামিয়া ভাই পরাদর্তে ডিস্টার্ব হয়। হ্যাঁ, মিউট করে রাখেন, মিউট করে রাখেন, সমস্যা হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে আপনার অনেক আলোচনা দেখছেন। একটা প্রথম যুগ সম্পর্কে কত আলোচনা, এরপরে দ্বিতীয় যুগ প্রায় 2 পৃষ্ঠার মতো আলোচনা এখানে নিয়ে আসছে। তো আমরা প্রত্যেক যুগ থেকে একটু একটু পড়বো এবং খোলাসাটা জানার চেষ্টা করব। আপনারা একটু সময় নিয়ে মুতালা করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা, তো প্রথম যুগে এখানে বলতেছে এই যুগের সূচনা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে, আর শেষ হয় দশম হিজরি সনে গিয়ে তার ইন্তিকালের মধ্য দিয়ে। এ সময়ের যাবতীয় বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাকের সাথে সম্পৃক্ত ছিল। আইন প্রণয়ন, অদ্ভুত পরিস্থিতির প্রয়োজনীয় যথোপযুক্ত ফতোয়া, ফারায়াজ, দ্বীনের ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি সব ওহীর মাধ্যমে তিনি নিজেই সম্পাদন করতেন। সে সময় স্বতন্ত্র ফিকহ শাস্ত্রে প্রণয়নের কোনো প্রয়োজনীয়তা দেখা দেয়নি। এ সময় ইসলামী ফিকহের উৎস ছিল মাত্র 2টি, কুরআন মাজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ। তখন এজমা এবং কিয়াস ছিল না। ঠিক আছে, কারণ হচ্ছে এজমা কিয়াস তো পরবর্তীতে আসছে, যখন দেখা গেছে আপনার এই কুরআন এবং হাদিসের মাধ্যমে সকল বিষয়ের সমাধান হচ্ছে না, অর্থাৎ
কিছু বিষয় এমন চলে আসতেছে যেটার সমাধান কোরআন হাদিসের মাধ্যমে হচ্ছে না, তখন তৃতীয় বিষয় এজমার আবির্ভাব হয় আর কি। এরপরে যখন দেখা গেছে কোনো বিষয় এজমার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না, তখন হ্যাঁ আপনার কোরআন হাদিস থেকে কিয়াস করে একটা বিষয় সমাধান হয়, তখন পরবর্তীতে এই কিয়াসটাও শরীয়তের একটা বড় দলিল, চতুর্থ দলিল হিসাবে আপনার স্থান পায়। তো এখন বিষয় হচ্ছে যে এজমা কিয়াস পরবর্তীতে আসছে, এটা কিন্তু তা কারো বানানো না, বরং কোরআন হাদিসের থেকেই এই এজমা কিয়াসকে নেওয়া হয়েছে। যেমন 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় ওখানে একটা আয়াত আছে। আয়াতটা হচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম, আয়াতটা বলেন একজনে, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো এই আয়াতের মধ্যে এখানে বলা হয়েছে যে যদি তোমরা কোনো বিষয়ে প্রথমে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরতে বলা হয়েছে, তারপরে আচ্ছা দেখছেন সময় মতো জয়েন না হলে আসলে বারবার অ্যাডমিট দেওয়াটাও বিরক্তিকর, এটা অটো সিস্টেম করে দিতে হবে। আচ্ছা, তো আপনার আয়াতটা ছিল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এখান থেকে তো কোরআন হাদিস প্রমাণিত। তারপরে ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর আছেন তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এখন বলতেছেন যে যদি তোমরা কোনো বিষয়ে ঝগড়াঝাটিতে নিপতিত হও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমরা ফিরে যাও। হুম, এটাই হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? তো এখানে উলুল আমর, তারপরে হচ্ছে আপনার ঝগড়াঝাটি হলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যেই বিষয়ে যেভাবে সমাধান দিয়েছেন ওটার উপর কিয়াস করে। যেমন আরেকটা হাদিস আছে মুআয ইবনে জাবাল থেকে, যখন হযরত হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামেনের বিচারক হিসেবে পাঠাচ্ছিলেন, তখন কিছু কথা বলেছিলেন। ওই হাদিসের মাধ্যমে এই চারটা বিষয় স্পষ্টভাবে প্রমাণিত হয়। তো যাই হোক, তো এই কোরআন হাদিস তো প্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন থেকে দলিল, পরবর্তীতে হচ্ছে আপনার এই দুইটা আর কি নতুন করে যোগ হয়। আচ্ছা, তো তখন দেখা গেছে কোনো বিষয়ের দেখা গেছে আপনারা তো জানেন যে কোনো বিষয়ের সমস্যা মনে হয়তো, তো সাহাবায়ে কেরাম সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতেন, সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা বিষয় জানতেন সাথে সাথে বলে দিতেন যে এটার সমাধান এই। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও জানা না থাকতো বা অস্পষ্টতা থাকতো, তিনি ওহীর অপেক্ষা করতেন, ওহীর মাধ্যমে যখন জানতে পারতেন জানায়া দিতেন। তো এভাবেই কিন্তু আপনার প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক যুগে এভাবেই ইসলামের সকল বিষয়গুলো চলে আসতেছিল। এবং তখনকার সময়ে আসলে এরকম কোনো পরিস্থিতিই ছিল না যে একটা সমস্যা হবে আর সমাধান পাওয়া যাবে না। কারণ রাসূলের যুগ, হ্যাঁ, একটা সামান্য থেকে সামান্য কোনো বিষয়ের সমস্যা হইলে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে চলে যাইতেন, রাসূল উপস্থিত, কুরআন একদম নাজিলের আইনি মুহূর্ত। তো তখন এটা তাসাউরই ছিল না যে একটা সমস্যা হলে আমরা সমাধান করতে পারবো না, এরকম কোনো বিষয় তখন ছিল না। যার কারণে ফিকাহ, হ্যাঁ, বা ইজমা কিয়াস এগুলোর কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এইরকম বিষয়গুলো আর কি আপনার এখানে বলা হয়েছে। তো এখানে আরো কিছু আয়াত নেওয়া হয়েছে, যেমন সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, বিভিন্ন আয়াতের মাধ্যমে এই বিষয়গুলো বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। হ্যাঁ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মানে এখানে দেখছেন, এখানে এটা বোঝাচ্ছে যে এখানে কোরআন হাদিসের বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন বিধিবিধানের সমাধান দেওয়া হয়েছে। তারপরে হাদিসের মধ্যে এরকম আছে, হুম, ইয়াস্তাফতুনাক কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা ইন ইমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদু ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। হ্যাঁ, এরকম একাধিক বিষয় আছে, আপনারা একটু মুতালা করে নিয়েন। আসলে এতগুলো বলতে গেলে তো সময় চলে যাবে, অলরেডি ঘন্টার সময় শেষের দিকে চলে আসছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরো লেখছে ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। হ্যাঁ, অনেকগুলো আয়াত এখানে নিয়ে আসা হয়েছে।
আচ্ছা, তো আমাদের আজকে একটা পয়েন্ট ছিল যে কুরআনে কারিমের মধ্যে যত জায়গায় ফিকহ সম্পর্কে আলোচনা করা হয়েছে ওই সমস্ত জায়গার মধ্যে মৌলিকভাবে আসলে কয়টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছে ফিকহার আলোচনার ক্ষেত্রে আর কি। তো দেখেন এই যে এইটা হচ্ছে আপনার আজকের পয়েন্টটা আর কি। আমি একটু এখানে দেখাই, দেখতেই তো পারতেছেন। এখানে শুধু স্ক্রিনটা কাজ করবে আর কি, অন্য কোনো এটা কাজ করে না। আচ্ছা, তো এখানে এই যে দেখেন এখানে বলা হচ্ছে যে কোরআনে মাজিদে যে ফিকাহ বর্ণনা করা হয়েছে এর মধ্যে মৌলিকভাবে তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছে। অর্থাৎ কোরআনে কারিমে যে ফিকহার আলোচনা আসছে এখানে উল্লেখযোগ্যভাবে তিনটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছে। এক নাম্বার হচ্ছে আদামুল হারাজ, অর্থাৎ সাধ্যাতীত কোনো কাজ মানুষের প্রতি চাপিয়ে না দেওয়া। যেমন কোরআনে মাজিদে ইরশাদ হয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারোর উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যেটা তার সাধ্যাতীত, অর্থাৎ তার জন্য এটা কষ্টকর হবে, সে এটা মানতে পারবে না। হ্যাঁ, অন্য আরেক আয়াতে ইরশাদ হয়েছে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। হ্যাঁ, তো এক নাম্বার হচ্ছে আচ্ছা ওস্তাদ জি, জি, এটা উদাহরণটা কোত্থেকে আসছিল উদাহরণটা? আচ্ছা, এটা হচ্ছে যে আপনার কোরআনে কারিমের মধ্যে ফিকহার যে আলোচনাটা এসেছে প্রায় ২০ জায়গার মধ্যে ফিকহার আলোচনা আসছে জি। এবং এই ফিকহা শব্দের কথা আছে আর কি। তো ও যত আচ্ছা জায়গায় আচ্ছা। হ্যাঁ হ্যাঁ যত জায়গায় আলোচনা আসছে সব জায়গায় সূক্ষ্ম জ্ঞান এই অর্থে আসছে আর কি। এখন যত জায়গায় এই ফিকহার আলোচনা জি আসছে, বুঝতে পারছি। হ্যাঁ ফিকহার বর্ণনা করা হয়েছে, সেখানে আসলে কি কোন বিষয়টার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। তো এইটাই বলা হচ্ছে যে মৌলিকভাবে তিনটা বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। যেমন সূরা বাকারার মধ্যে আহ, আহ, ৩ নাম্বার পারার ৮ নাম্বার পৃষ্ঠায় ২৮৬ নাম্বার আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এখানে একটা ফিকহার আলোচনা আসছে, অর্থাৎ আল্লাহ তাআলা কোনো মানুষকে সাধ্যাতীত কোনো বিষয় চাপিয়ে দেন না। তো এখানে মৌলিকভাবে যে পয়েন্টের প্রতি লক্ষ্য রাখা হয়েছে তিনটা পয়েন্টের প্রথম পয়েন্ট সেটা হচ্ছে আদামুল হারাজ। হ্যাঁ, সমস্যা এটাকে কম করা আর কি, অর্থাৎ সাধ্যাতীত কোনো কাজ মানুষের উপর চাপায় না দেওয়া। ঠিক আছে, সমস্যাকে প্রতিহত করা, এই বিষয় হচ্ছে এই একটা আয়াত আর কি। এই আয়াতের মাধ্যমে আর কি এটা প্রমাণ হয় আদামুল হারজটা। তারপরে আরেকটা আয়াত হচ্ছে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারজ। হ্যাঁ, আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করতে চান না। সেখানে এটা কত নাম্বার পাড়ায় আছে? ১৭ নাম্বার পাড়ার ২০ নাম্বার পৃষ্ঠায় সূরা হাজের মধ্যে সম্ভবত, সূরা হাজের শেষের দিকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই দিকে মনে হয় আছে। আচ্ছা, তারপরে আরো ইরশাদ হচ্ছে আপনার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, এটাও তো সূরা বাকারার মধ্যে ২ নাম্বার পারার এক ওয়ালিতুকমিলু ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া ইযা সাআল, হ্যাঁ ২ নাম্বার পারা ৭ নাম্বার পৃষ্ঠার সূরা বাকারার ১৮৫ নাম্বার আয়াত। আচ্ছা, এই হচ্ছে প্রথম বিষয়, মানে এখানে ৩টা দলিলের মাধ্যমে আদামুল হারজটাকে প্রমাণ করলো। এরপর দ্বিতীয় যে বিষয়টা প্রতি লক্ষ্য রাখা হয়েছে ফিকহের আলোচনার ক্ষেত্রে সেটা হচ্ছে তাকলিলুত তাকালিফ। আপনারা একটু আগে আগে জয়েন হবেন, হ্যাঁ সময় তো শর্ট, দেখা গেছে একটু আগে জয়েন হলে তাড়াতাড়ি আলোচনা শুরু করে দেওয়া যায়। তো যেটা বলতেছিলাম দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তাকলিফ, তাকলিলুত তাকালিফ, তাকলিফের জমা তাকালিফ, ইসমে মাজদার হিসেবে আসছে আর কি এখানে। তো তাকালিফ যেগুলো আছে অর্থাৎ শরীয়তের যেই বিধিবিধান আমাদের উপর দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এগুলোকে তাকলিল, কল্লালা ইউকাল্লিলু, কম করা আর কি। হ্যাঁ, মানে বাধ্যবাধকতার বিষয়টাকে হ্রাস করে দেওয়া। হ্যাঁ, যেমন দেখা গেছে এখানে উদাহরণ দিচ্ছে, যেমন এটা বলা হচ্ছে যে এটি মূলত আদামুল হারজেরই ফলাফল। যেমন কোরআন মাজিদে ইরশাদ হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা আল্লাহু গফুরুন হালিম। হে মুমিনগণ, তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করবে না যা প্রকাশিত হলে তোমরা দুঃখিত হবে। কোরআন অবতরণকালে তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের নিকট প্রকাশ করা হবে। আল্লাহ যেসব ক্ষমা করেছেন এবং আল্লাহ ক্ষমাশীল। অর্থাৎ অর্থাৎ
মানে যেগুলো আল্লাহ তাআলা তোমাদের থেকে ক্ষমা করে দিয়েছেন এবং যেগুলো আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করতেছেন না, তোমরা সেগুলো নিয়ে প্রশ্ন করবে না। যদি প্রশ্ন করো তাহলে বনী ইসরাইলের মতো অবস্থা তোমাদের হবে। বনী ইসরাইলের কাহিনী তো সকলেই জানেন, যে তাদেরকে বলা হয়েছে গরু কুরবানি করতে, তারা জিজ্ঞেস করে গরু কেমন হবে, বড় না ছোট, গরু হবে না গাভী হবে, তার পশম কেমন হবে, দেখতে কেমন হবে, এরকম কত প্রশ্ন তারা করছে প্রত্যেক বিষয়। তো দেখা গেছে আল্লাহ তাআলা তাদেরকে সহজ বিষয় বলে দিয়েছেন যে গরু কুরবানি করে দাও, হ্যাঁ, একটা গাভী কুরবানি করো। সেখানে তারা প্রশ্ন করে করে বিষয়গুলোকে আরো কঠিন করতেছে। তো এইরকমই এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ইচ্ছা করে কষ্টকর কোনো বিষয় নিজেদের জন্য নিয়ে আসবে না। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে এই আয়াতের শান নুজুল বলা হচ্ছে যে তিরমিজি শরীফে বর্ণিত আছে যে হজ ফরজ হওয়ার হুকুম হলে এক ব্যক্তি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হজ কি প্রতি বছর ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলি তবে তাই হবে। যে বিষয়ে তোমাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে সে বিষয়ে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে না। এখানে ইখতিয়ার দেওয়া হয়েছে। এখন আহ, এক বলা হয়েছে যে হজ ফরজ, শেষ, একবার হজ করলে আদায় হয়ে যাবে, মুতলাক কথা। এখানে এরকম প্রশ্ন করে আরো বিষয়টাকে কঠিন করা এরকম দরকার নেই, ঠিক আছে। তারপরে আপনার আচ্ছা, এই দুইটা পয়েন্ট ছিল। প্রথমটা হচ্ছে আদামুল হরজ, দ্বিতীয়টা ছিল তাকলিলুত তাকালিফ। হ্যাঁ, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে বিষয়টার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে, সেটা হচ্ছে তাদরিজ, অর্থাৎ পর্যায়ক্রমে শরীয়তের বিধানের পূর্ণতা দান করা। অর্থাৎ একেবারেই দেখা গেছে একটা বিধান চাপায়া দেওয়া হয় নাই, ধীরে ধীরে আস্তে আস্তে প্রথমে একটা বিষয়কে একটু হালকা করা হয়েছে, তারপর আরেকটু, এইভাবে আস্তে আস্তে শরীয়তটাকে নিয়ে আসা হয়েছে। যেমন মদের বিষয়টা ধরেন, এখানে দেখা গেছে 4টা আয়াতের মাধ্যমে পরপর 4 থেকে 5 বার ধারাবাহিকভাবে মদটাকে হারাম করা হয়েছে। কারণ তখনকার জমানায় আরবে দেখা গেছে মানুষকে মদের মাধ্যমে আপ্যায়ন করা, তাদেরকে মদ পান করানো, এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। আমরা যেমন মানুষ আসলে কি করি, আমাদের সমাজে যেটা প্রচলন, বিভিন্ন নাস্তা টাস্তা দেই, হ্যাঁ, মিষ্টি, তারপরে দই টই যা পারি আমরা, আমাদের যেটা সাধ্যে আছে আর কি, চা বিস্কুট নাস্তা যা আমরা পারি দেই। তখনকার সময় এটা ছিল যে দেখা গেছে তারা আপনার মদের মাধ্যমে আপ্যায়ন করতো। তাদের কাছে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে মদের মাধ্যমে আপ্যায়ন করবে। মদ যদি কেউ দিতে না পারে তাহলে এটা সে নিজেকে এরকম হীনমন্য মনে করতো আর কি। তো এত ব্যাপক একটা বিষয়কে যদি হুট করে এরকম না করে দেওয়া হয় যে এটা হারাম, এটা তোমরা করতে পারবে না, তখন তো তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। যেমন ধরেন উদাহরণ, আমরা 3 বেলা খাবার খাই। এখন যদি এরকম কোনো বিধান অবতীর্ণ হয় যে 3 বেলা খাওয়া যাবে না, 1 বেলা খাওয়া লাগবে, তো অবস্থাটা কি হবে? তো এরকম আর কি। তো দেখা গেছে হুট করে হারাম করে দেওয়াটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ধীরে ধীরে তাদরিজ, পর্যায়ক্রমে হারাম করছেন। সকল বিষয়গুলো, বিশেষ কিছু বিষয় এরকম ভাবে পর্যায়ক্রমে হালকা করছেন। যেমন প্রথম যে আয়াতটা নাজিল হয় সেটা ছিল কি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হ্যাঁ, যে লোকেরা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো তাদের মধ্যে কল্যাণও আছে, ইসমুন কাবীর, এর মধ্যে অনেক বড় পাপ আছে এবং মানুষের জন্য উপকারও আছে। হ্যাঁ, তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে মদ জুয়ার যেই ক্ষতিকর দিক, ওই ক্ষতিকর দিকটা এর কল্যাণের দিকের চেয়ে আরো মারাত্মক। কল্যাণের দিকটা হয়তো 10%, ক্ষতিকর দিকটা 90%, এরকম আর কি। ঠিক আছে, যাই হোক, সময় তো শেষ হয়ে যাচ্ছে, মাত্র 10টা 2 বেজে গেছে অলরেডি। তো অনেক আলোচনা, বুঝতে পারছেন, এখানে আসলে আপনারা একটু মোতালা করে নিয়েন, এগুলো পরীক্ষায় আসবে। পরীক্ষায় এখানে যেহেতু সময় নিয়ে আলোচনা হচ্ছে, পরীক্ষায় আসবে, আপনারা কষ্ট করে একটু মোতালা করে নিন, তাহলে সহজ হবে। মৌলিক পয়েন্টগুলো মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে যে পরবর্তী যে আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় নামাজের নিকটবর্তী হয়েও না, এই আয়াত নাজিল হয়। এরপরে আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মাধ্যমে এটা কি হয়ে যায়, হারাম হয়ে যায় আর কি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপরে এখানে আরো অনেকগুলো বিষয় নিয়ে আসছে, ঠিক আছে, একটু কষ্ট করে আপনারা সময় দিয়ে মোতালা করে নিয়েন। সবগুলো তো আসলে আমি এতক্ষণ পর্যন্ত প্রথম যুগ আলোচনা করতে করতেই সময় চলে গেছে। দ্বিতীয় যুগ, তৃতীয় যুগ, চতুর্থ যুগ, পঞ্চম সব তো রয়েই গেছে। যে দ্বিতীয় যুগ কিসের ছিল, কিবারে সাহাবায়ে কেরামের যুগ।
এখানে এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই। ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ম যুগে ছিলেন। ২য় যুগে হচ্ছে বড়, বড় সাহাবায়ে কেরামের যুগ। তো এখানে কি লেখছে যে রাসূলুল্লাহ এর তিরোধানের পর একাদশ হিজরি সন থেকে এই যুগের সূচনা হয় এবং শেষ হয় তা ৪০ হিজরি সনে গিয়ে। আর এ সময়ে খেলাফতের রাশিদারও পরিসমাপ্তি ঘটে। খুলাফায়ে রাশিদিনের সোনালী যুগে আহ, বিভিন্ন দেশ জয় এবং নানা প্রকার সামাজিকতার সংস্পর্শে আসার কারণে মুসলিম সমাজে নতুন নতুন সমস্যা দেখা দিতে থাকে। এসব সমস্যার সমাধানের জন্য কুরআন ও হাদিস ছাড়া আরও দুটি উপায় অবলম্বিত হয়ে থাকে। সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত অর্থাৎ খুলাফায়ে রাশিদিনের সোনালী যুগে যদি মুসলিম সমাজে কোনো সমস্যা দেখা দিত তাহলে তার সমাধানের জন্য প্রথমে তারা কুরআন ও হাদিসের সিদ্ধান্ত তালাশ করতেন। যদি অদ্ভুত সমস্যার সমাধান সরাসরি কোরআন ও হাদিস পাওয়া না যেত তাহলে সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে ঐক্যমত হয়ে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন। একেই ইজমায়ে সাহাবা বলা হয়। এটি হলো ইজমার গ্রহণ করার মূল ভিত্তি। এরই ফলশ্রুতিতে পরবর্তীকালে ইজমা ইসলামী আইনের তৃতীয় উৎস হিসেবে স্বীকৃতি লাভ করে। আচ্ছা দেখেন, এখানে ইজমাটা কিভাবে আসলে আসে সেই বিষয়টা কিন্তু অতি সংক্ষেপে বলে দিয়েছে আর কি। আচ্ছা, তারপরে এখানে বলা হচ্ছে যে বিশিষ্ট সাহাবায়ে কেরামের ব্যক্তিগত ইজতিহাদ বা ব্যক্তিগত অভিমত এ যুগে উদ্ভাবিত যে সকল সমস্যার সমাধান কোরআন ও হাদিসে সরাসরি পাওয়া যেত না এবং যার সমাধানে সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবেও কোনো সিদ্ধান্ত নেননি, বিশিষ্ট সাহাবায়ে কেরাম এমন কিছু সমস্যার সমাধান কোরআন ও হাদিসের আলোকে ইজতিহাদের মাধ্যমে ব্যক্তিগত অভিমত পেশ করেছেন। একে কিয়াসের ভিত্তি বলা হয়। পরবর্তীতে এটাই ইসলামী আইনের চতুর্থ উৎস হিসেবে স্বীকৃতি লাভ করে। এই দ্বিতীয় যুগের ১ নাম্বার এবং দ্বিতীয় পয়েন্টটা আপনারা একটু মাথায় রাখবেন, হ্যাঁ? আচ্ছা, এই তো একটু আমি দরজটা আজকে একটু পরে করাও, মানে চেঞ্জ করে দাও সময়টা, ওই সময় অন্য কিছু নিয়ে আসো একটু পরে। আচ্ছা, তো আমাদের ওই আসবান নাজায়ের আলোচনা অনেক বেশি তো, তো যার কারণে আমরা চাচ্ছি যে এটা আলোচনাটা কিছুটা আগায় নিয়ে তারপরে দেখি অন্যান্য কিতাবের দরজটা আমরা শুরু করি। উম, কারণ সব দিকে করতে পারে এমন। অনেক আলোচনা, বুঝতে পারছেন? আর এই সমস্ত আলোচনাগুলো আসলে অনেকটা জরুরি। কারণ হচ্ছে দেখা গেছে যেহেতু ইফতার যে মেইন কিতাব এই আসবান, এটা হচ্ছে আপনার আহ, দেখা গেছে এই বিষয়গুলো জানা দরকার। কারণ আপনি যদি জানতে না পারেন কিভাবে আসলে কোন যুগে কিভাবে ফিকাহটা আসছে, হ্যাঁ, তাহলে কিন্তু বিষয়টা অস্পষ্ট থেকে যাবে আর কি। স্পষ্টভাবে আলোচনা হলে তখন আপনার মাথায় বিষয়টা স্পষ্ট থাকবে যে, আর এগুলো অনেক আলোচনা দেখছেন না, এখানে প্রায় ১২০টার মতো আলোচনা করছে। এখানে যেখান থেকে নিয়ে আসছে ওখানে তো আরো বড় বড় আলোচনা ছিল। ওই যিনি কিতাব লেখছেন দেখা গেছে উনি সংক্ষেপে আর কি আলোচনাটা নিয়ে আসছেন। তো আমরা এই অল্প অল্প করে আলোচনা করে যাইতেছি, তারপরে দেখা গেছে আমরা শেষ করতে পারতেছি না। যাই হোক, দেখি আমরা কতটুকু পড়তে পারি, সমস্যা নাই। আজকে না হয় ২ কিতাবের দরস আমরা স্থগিত রেখে দিই। আচ্ছা, তো দেখেন, তো যেটা বলতেছিলাম, তো এখানে আমরা কি জানতে পারলাম যে তৃতীয় আইন যেটা অর্থাৎ আহ, এজমার আহ, সূচনাটা কিভাবে হয় এবং চতুর্থ মূলনীতি অর্থাৎ কিয়াস, এই কিয়াসের সূচনাটা কিভাবে হয়, এই দুইটা বিষয় কিন্তু আমরা আলহামদুলিল্লাহ জানতে পারলাম। এই প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট এটা একটু মাথায় রাখবেন, এই দুইটা পয়েন্ট থেকে আমরা এই বিষয়টা জানতে পারলাম। আচ্ছা,
এখানে ব্যাস এখানে এই আলোচনাই যে সাহাবা একরাম সম্মিলিত সিদ্ধান্ত অর্থাৎ খুলাফায়ে রাশিদিনের যুগে, হ্যাঁ, যখন কোনো সমস্যা দেখা দিত তখন তারা ওইটা কোরআন হাদিস থেকে তারা বের করার জন্যই সচেষ্ট থাকতেন। তো যখন কোরআন হাদিস থেকে সমস্যা সমাধান পাওয়া না যাইতো তখন সাহাবা একরামের পরামর্শের ভিত্তিতে কোরআন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হইতো এবং ওই সিদ্ধান্তকেই এজমায়ে সাহাবা বলা হইতো। ঠিক আছে? তো এজমায়ে সাহাবার এটাই হচ্ছে প্রাথমিক যুগ। এজমাটা আসার প্রাথমিক ইয়াটাই হচ্ছে এটা। পরবর্তীতে দেখা গেছে এজমা এরকম বিস্তৃতি লাভ করতে করতে একসময় এজমায়ে উম্মতের এরকম একটা পর্যায়ে ধারণ করে আর কি। বাকি প্রাথমিকভাবে এই এজমায়ে সাহাবা থেকেই এজমার সূচনাটা হয় আর কি। আচ্ছা, এরপরে ওই কিয়াসের সূচনা হয়। দেখা গেছে যখন ওই কোরআন হাদিস থেকেও এজমা থেকেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তখন একটাকে আরেকটা বিষয়ের উপরে কিয়াস করা হয়। তো এর পরবর্তীতে হচ্ছে বিভিন্ন নিয়ম নীতি চালু হয় যে কিয়াস করলেই হবে না, কিয়াসের কি লাগবে, বিভিন্ন ধরনের শর্ত শারায়াত প্রয়োগ হয়। আর নাহলে তো দেখা গেছে কোনো শর্ত শারায়াত প্রয়োগ না করে একটাকে আরেকটার উপর কিয়াস করে ভুলভাল আমল শুরু হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে তৃতীয় যুগ। তো তৃতীয় যুগ হচ্ছে সিগারে সাহাবা ও কিবারে তাবিনের যুগ আর কি। এই যুগ খুলাফায়ে রাশিদিনের সমাপ্তিকালের পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু এর শাসনকালে তথা ৪১ হিজরি সন থেকে শুরু হয়ে হিজরি প্রথম শতকের শেষ সময় পর্যন্ত অথবা হিজরি দ্বিতীয় শতকের প্রারম্ভকাল পর্যন্ত বিস্তৃত। এ সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামের ব্যাপক বিস্তৃতির ফলে শরীয়তের হুকুম আহকাম সুবিন্যস্ত করার তথ্য ফিকহ শাস্ত্র সংকলন করার প্রয়োজনীয়তা চরমভাবে দেখা দেয়। এর কারণ বহুবিধ, নিম্নে প্রদত্ত হলো। আচ্ছা, এখানে আপনার অনেকগুলো কারণ বলতেছে আর কি যে খুলাফায়ে রাশিদিনের সমাপ্তিকাল হচ্ছে এই তৃতীয় যুগ আর কি, অর্থাৎ ৪১ হিজরি সন থেকে শুরু হয়ে প্রথম শতকের শেষ পর্যন্ত আর কি খুলাফায়ে রাশিদিনের সমাপ্তিকাল। তো এই যুগে দেখা গেছে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে? তো এই কারণে তখন ফিকাহটাকে একটা সুবিন্যস্ত আকারে বা একটা শাস্ত্র আকারে রূপ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। ঠিক আছে? এখন দেখা গেছে যে কারণ কি, মানে এই ফিকাহটাকে শাস্ত্র আকারে রূপ দেওয়ার প্রয়োজনীয়তা কেন দেখা দিল, এটার বিভিন্ন কারণ এখানে বলবে। দেখেন, বেশি বড় করে দিলে আবার দেখা যায় না। হ্যাঁ, তার দেখি এই পাশটাকে টেনে ছোট করা যায় কিনা। আচ্ছা, তো একটা কারণ বলতেছে যে ১ নাম্বার হচ্ছে এ সময় যে সকল সাহাবা একরাম জীবিত ছিলেন তাদের অনেকে ইসলামী খিলাফতের বিশাল সাম্রাজ্যে ছড়িয়ে পড়েন। অপরদিকে এককভাবে কোনো সাহাবীর পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস জানা সম্ভব ছিল না। তাই নব উদ্ভূত সমস্যার সমাধানে তারা নিজ নিজ রায় মোতাবেক দিতে বাধ্য হলেন। এভাবে সঙ্গত কারণে বিভিন্ন অঞ্চলে সাহাবা একরামের রায়ও বিভিন্ন হতে থাকলো। ২, অর্থাৎ ফিকাহ শাস্ত্র সংকলনের যেই সংকলনের প্রাথমিক যে কারণগুলো ছিল, যেগুলো আর কি বড় কারণ হিসেবে ভূমিকা রাখছে, সেই কারণগুলো এখানে বলতেছে। ২ নাম্বার কারণ ছিল রাজনৈতিক কারণে। এ সময়ে যেসব চরমপন্থী ও বিপদগামী যথা শিয়া, খারিজ ইত্যাদি ফিরকার উদ্ভব ঘটে, তারা নিজ নিজ আকীদা অনুযায়ী সমস্যার সমাধান দিতে থাকার কারণেও মাসলা মাসাইলের ক্ষেত্রে বিভিন্নতা দেখা দেয়। আচ্ছা, ৩ নাম্বার বলা হচ্ছে অনারব লোকদের বিপুল পরিমাণে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া এবং তাদেরও লেখাপড়া, ফতুয়া, ফারায়েজের কাজে অংশগ্রহণ করা। এ কারণেও ফতুয়ার মধ্যে বিভিন্নতা পরিলক্ষিত হয়। ৪ নাম্বার বলা হচ্ছে এ সময়ে ইসলাম বিদ্বেষী এবং স্বার্থান্বেষী লোকদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে রচিত জাল হাদিস ও মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে। এসব বানোয়াট এবং জাল হাদিসের কারণেও মাসআলা মাসাইলের বিভ্রান্তির সৃষ্টি হয়। হাদিস বিশারদদের মতে নিম্নোক্ত কারণে জাল হাদিস রচনা করা হয়। আচ্ছা, এটা আলাদা আলোচনা। তো যাই হোক, তো আমরা এখানে ৪টা পয়েন্ট আলোচনা করছে। এই ৪টা কারণ বলছে যে বিশেষভাবে এই ৪টা কারণের দিকে লক্ষ্য করে ফিকহটা সংকলন হয়। অনেকগুলো কারণ তো আছে, এখানে ৪টা আর কি মৌলিক কারণ বলল। আচ্ছা, তারপরে জাল হাদিস রচনার কারণ বলতেছে। জাল হাদিস রচনা করা হয় কি কারণে, এখানে একটা দেখেন, একটা কারণ বলতেছে যে আল খিলাফাতুস সিয়াসিয়্যা, রাজনৈতিক মতানৈক্য, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের ভ্রান্ত মতের প্রতিষ্ঠা প্রাধান্য এবং নিজেদের আচরিত মতাদর্শকে সপ্রমাণিত এবং জনগণের নিকট তা গ্রহণযোগ্য করে তোলার জন্য জাল হাদিস
রচনা করা হয়। এক্ষেত্রে রাফিজি সম্প্রদায়ের লোকেরা সবচেয়ে অগ্রগামী। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে রাফিজদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আর জবাবে বলেছেন, লা তুকাল্লিমহুম ওয়ালা তারবি আনহুম ফাইন্নাহুম ইয়াকযিবুন। তোমরা তাদের সম্পর্কে কথা বলবে না, তাদের সাথে কথা বলবে না, তাদের লোকে কোনো হাদিসও বর্ণনা করবে না। আচ্ছা, কেননা ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করে। লেখছে যে উল্লেখ্য যে শিয়া সম্প্রদায়ের একটি দলকে রাফিজি বলা হয়। এই দলটি হযরত আলী রাদিয়াল্লাহুকে মনে করে হযরত আলী এই দলটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে, কিন্তু প্রথম ৩ খলিফাকে মন্দ বলে, অর্থাৎ আবু বকর, উমর, উসমান, এই ৩ জনকে তারা কি করে খারাপ বলে আরকি। তারা বলে যে তারা সত্য নয়, তারা মিথ্যা, হ্যাঁ? বন্ড-টন্ড এরকম বলে আরকি, নাউজুবিল্লাহ। ৭ বা ৫ জন সাহাবী ছাড়া অন্য কোনো সাহাবীকে তারা অন্য সকল সাহাবী তারা কাফের মনে করে। মানে কত বড় আকীদা, কত বড় ডেঞ্জারাস পূর্ণ আকীদা কল্পনা করা যায়। হুম? মানে অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যারা সাপোর্ট করতেন, অর্থাৎ অনেক সাহাবী ছিলেন যারা আলী রাদিয়াল্লাহু আনহুর একটু কাছে ছিলেন, যেমন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, অনেকে ছিলেন। তো এরকম যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন তাদেরকে দেখা গেছে তারা মানতো আরকি। এছাড়া অন্য সকল সাহাবীকে তারা কাফের মনে করতো, এরকম ভ্রান্ত বলে ফতোয়া দিত আরকি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি একটা ইবারত এখানে নিয়ে আসছেন, হাউলাই কদ কসসরুল ইসলাম আলা তিসআতিন মিনহুম আও সাবআতিন আও খামসাতিন আলা ইখতিলাফি বাইনাহুম। যাই হোক, অনেক আলোচনা, এত আলোচনা করে তো সময় চলে যাবে, এমনিতেই অনেক সময় চলে গেছে। তো এই হচ্ছে বিষয় আরকি। এরপরে ওই যে এখানে জাল হাদিস রচনার কারণ বলতেছে, একটা কারণ বলছে, ২ নম্বর কারণ আয-যানদাকা, অর্থাৎ হীন স্বার্থ চরিতার্থ করার জন্য জাল হাদিস রচনা করে জিন্দিক লোকেরা আরকি, এত মুসলমানের মধ্যেই পড়ে না। এরপরে আরেকটা কারণ বলছে, দলীয়, গোত্রীয়, বংশীয়, ভাষাগত ইত্যাদি সাম্প্রদায়িক মানসিকতার ভিত্তিতেও জাল হাদিস রচনা করা হয়। এরপরে বলতেছে, জনগণের মধ্যে ইসলামের প্রচার, ওয়াজ নসিহত দ্বারা জনগণকে ধর্মপ্রাণ বানানো, ইবাদত বন্দিগিতে অধিকতর উৎসাহ বাড়ানো এবং পরকালের ভয়ে অধিক ভীত করে তোলার জন্য জাল হাদিস রচনা করা হয়। এরপরে আরেকটা কারণ বলছে, ইসলামী দর্শন এবং ফিকহি মতানৈক্যের কারণেও এক ফিকহের অনুসারী লোকেরা অন্য ফিকহের বিপক্ষে হাদিস রচনা করে। মান ক্বালাল কুরআনা মাখলুকুন ফাকাদ কাফার, যে ব্যক্তি বলে যে কুরআন মাখলুক, মানে সৃষ্ট আর কি, তবে সে কুফরি করলো। আচ্ছা, এরপরে অনেকগুলো কারণ বলছে এখানে, প্রায় ৮টা ১০টার মতো। টাকা পয়সা উপার্জনের জন্য কেউ কেউ সুন্দর সুন্দর ঘটনাকে জাল হাদিস বলে চালিয়ে দিত, বলতো যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। হ্যাঁ, রাজা বাদশার নৈকট্য লাভের জন্য, এগুলো তো আপনারা পড়ছেন। আচ্ছা, আরো অনেক আলোচনা দেখছেন এখানে, আসলে অনেক আলোচনা, এত আলোচনা তো শেষ করা যাবে না, আমরা শুধু মৌলিক পয়েন্টগুলা পড়ি। এখানে আলোচনা পয়েন্ট বের করতে গেলে অনেক পয়েন্ট বের করা যায়, ঠিক আছে, মনে করেন ৮০, ৯০টা, ১০০টার মতো পয়েন্ট বের করা যাবে। বিস্তারিত আলোচনা করতে গেলে দেখা গেছে কুরবানি শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমরা যেটা আমাদের আজকে একটা পয়েন্ট ছিল, যে তৃতীয় যুগে মুসলিম জাহানে যেই ফতুয়া প্রধানের যে কেন্দ্রগুলো ছিল সেগুলো কি কি ছিল, সেগুলোর নাম উল্লেখ করার কথা আজকে পয়েন্টে বলা হয়েছিল। তার মধ্যে একটা ছিল মদিনা মুনাওয়ারা, মক্কা মুকাররমা, তারপরে হচ্ছে কুফা, ইরাক, বসরা, শাম, সিরিয়া, মিশর, ইয়ামান, এসব কেন্দ্রসমূহে যে সকল মুফতিয়ানে কেরাম ফতোয়া প্রদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা অবদান রেখেছেন, পর্যায়ক্রমে তাদের আলোচনা তুলে ধরা হলো। আচ্ছা, মোট 7টা কেন্দ্র বলা হয়েছে। এর মধ্যে মদিনা মুনাওয়ারা, মক্কা মুকাররমা, 3 নাম্বার কুফা, 4 নাম্বার বসরা, 5 নাম্বার শাম মানে সিরিয়া, 6 নাম্বার মিশর, 7 নাম্বার ইয়ামান। এখন কোন জায়গায় কারা ভূমিকা পালন করছেন সে সম্পর্কে এখানে আলোচনা করবে। প্রথমে মদিনা শরীফে কারা ছিলেন দেখেন, এখানে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল পর্যন্ত মদিনা শরীফ ছিল মুসলিম জাহানের ফতোয়া প্রদানের বিশেষ কেন্দ্র। এ সময় খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিনগণ সাহাবায়ে কেরামের মধ্যে ফতোয়া প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত মুআজ ইবনে জাবাল, হযরত যায়েদ ইবনে সাবিত, হযরত আবু মুসা আশআরি,
এরপর উবাই ইবনে কাব, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু, অনেকের নামে বলছেন এখানে। আচ্ছা, সাহাবায়ে কেরাম আর কি, যারা এখানে ছিলেন। আচ্ছা, এরপরে এখানে আবার কয়েকজনের জীবনী বা কিছুটা পরিচিতি নিয়ে আসছেন। হুম যে তৎকালীন সময় মদিনা শরীফে যেসব মনীষী ফতোয়া প্রদানের কাজে বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কন্যা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠা জীবন সঙ্গিনী। হিজরতের 2 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন। তখন তার বয়স ছিল 6 বছর। অপর এক বর্ণনা মতে তখন তিনি 7 বছর বয়সে পদার্পণ করেছিলেন। 9 বছর বয়সে তাকে স্বামীর বাড়িতে তুলে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের সময় তার বয়স ছিল মাত্র 18 বছর। সর্বমোট তিনি 9 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক সোহবতের দ্বারা ধন্য হয়েছিলেন। আচ্ছা, আর কি এখানে তার জীবনী লেখছেন আর কি। যাই হোক, এটা আপনারা পড়ে নিয়েন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এখানেও লেখছেন আব্দুল্লাহ ইবনে উমর সম্পর্কে, যে আব্দুল্লাহ ইবনে উমর ও স্বীয় পিতা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ইসলাম গ্রহণ করেন। কম বয়স্ক হওয়ার কারণে বদর ও উহুদে শরীক হতে না পারলেও পরবর্তীতে তিনি খন্দক, মুতা, ইয়ারমুক ইত্যাদি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এমনিভাবে মিসর, আফ্রিকা বিজয় অভিযানেও তিনি অংশগ্রহণ করেছিলেন। জীবনের প্রতি ক্ষেত্রে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে চলতেন। হ্যাঁ, এখানে অনেকগুলো বলছেন। হিজরি 73 হিজরিতে উনি ইন্তিকাল করছেন। আচ্ছা, তো এখানে এই এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই তিনজনের কথা এখানে লেখছেন আর কি। যাই হোক, আপনারা একটু পড়ে নিয়েন। এরপরে মদিনা শরীফে ফতোয়া প্রদানের ক্ষেত্রে তাবেঈগণের মধ্যে যারা বিশেষভাবে ভূমিকা পালন করছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে 3 জনের কথা আনছেন। আর তাবেঈনদের মধ্যে থেকে হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, উনি হযরত উমরের 2 বছর পর জন্মগ্রহণ করছেন, ওনার কথা নিয়ে আসছেন। তারপরে উরওয়া ইবনে জুবায়ের আসাদি, উরওয়া ইবনে জুবায়ের হযরত উসমান গনি এর খিলাফতকালে জন্মগ্রহণ করছেন। তিনি বহু সাহাবী থেকে হাদিস রিওয়ায়াত করেছেন এবং নিজ খালা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে ফিকহ ইলম হাসিল করেন। আচ্ছা, তারপরে হচ্ছে আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম মাখজুমি। এরপরে আছেন হযরত আলী ইবনে হুসাইন ইবনে আবি তালেব হাশিমি। এরপরে হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। এরপরে হযরত সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ফারুক। আচ্ছা, এরপরে আছে হযরত সুলাইমান ইবনে ইয়াসার, হযরত কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর। এরপরে অনেকের নাম তো এখানে দিছে, প্রায় দেখেন কয়জনের নাম দিছে, 4 থেকে 17 পর্যন্ত। তার মানে আপনার 4 থেকে 17 হলে কত হয়, এখান থেকে আপনি প্রায় 13 জনের মতো, ঠিক আছে। হ্যাঁ, 14 জন, হ্যাঁ, প্রায় 14 জনের নাম এখানে এখানে দেওয়া হয়েছে। তো আপনারা একটু পড়ে নিয়েন, নামগুলো মাথায় রাখবেন, উল্লেখযোগ্য যারা আছে আর কি, ওনাদের নামে দেওয়া হয়েছে তাবেঈনদের মধ্যে থেকে যারা মদিনায় ফিকহার কাজে নিয়োজিত ছিলেন। আচ্ছা, এরপরে হচ্ছে মক্কা মুকাররমাতে কারা ফিকহার কাজে নিয়োজিত ছিলেন। বলছে মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের জন্য হযরত মুআজকে সেখানকার মুআল্লিম ও মুফতি নিয়োগ করেছিলেন। এছাড়াও মক্কা মুকাররমার আরো 5 মুফতি ফতোয়া প্রদানের কাজে বিশেষ ভূমিকা পালন করেন। তাদের মধ্যে একজন সাহাবী আর বাকি 4 জন হচ্ছেন তাবিঈ। হযরত মুআজ ছাড়াও আরো 5 জন ছিলেন। এর মধ্যে একজন হচ্ছেন সাহাবী এবং আর 4 জন হচ্ছেন তাবিঈ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হিজরতের 2 বছর আগে জন্মগ্রহণ করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করেছিলেন। এর ফলে আল্লাহ তাআলা তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। আচ্ছা, এরপরে আরো কি আছে, মুজাহিদ ইবনে জুবায়ের। হযরত মুজাহিদ ছিলেন একজন বিখ্যাত তাফসীরবিদ। তিনি হযরত সাদ, হযরত আয়েশা, হযরত আবু হুরায়রা এবং হযরত ইবনে আব্বাস প্রমুখ সাহাবায়ে কেরাম থেকে হাদিসের ইলম হাসিল করেছেন। তিনি হযরত ইবনে আব্বাস এর সুহবতে সুদীর্ঘ দিন পর্যন্ত ছিলেন এবং তার নিকট থেকে কুরআন মাজিদ ইলম হাসিল করেছেন। আচ্ছা, তো সাহাবায়ে কেরামদের মধ্যে ছিলেন মুজাহিদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, উনি তাবিঈ ছিলেন। তারপরে কি আছে, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি, উনিও তাবিঈ ছিলেন। তারপরে হযরত
আচ্ছা, উনি কি লিখছে এখানে, মানে ইকরামা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি উনি বিশেষভাবে ফিকহ হাসিল করেছেন ইবনে আব্বাস থেকে, সাহাবা একরাম থেকে আর কি শিখছেন। হযরত সাঈদ ইবনে জুবায়েরকে জিজ্ঞাসা করা হয়েছে আর কি ওনাকে, যে আপনার থেকেও বড় আলিম হিসাবে আপনি জানেন কি? হুম, ওনাকে আর কি এরকম একবার জিজ্ঞেস করা হয়েছে যে আপনার থেকে বড় আলেম হিসেবে আপনি কাউকে জানেন কি? আচ্ছা, তখন উনি কি বলছেন? জবাবে তিনি বললেন, হ্যাঁ, আমার থেকেও বড় আলিম আছেন এবং তিনি হলেন হযরত ইকরামা রহমতুল্লাহ আলাই। তিনি 107 হিজরিতে ইন্তেকাল করেন। আচ্ছা, এরপরে হযরত আতা ইবনে আবু রাবাহ, এরপরে আছে আবু জুবায়ের মুহাম্মদ ইবনে মুসলিম রহমতুল্লাহ আলাই, উনিও তাবিঈ ছিলেন। তিনি হযরত ইবনে আব্বাস, ইবনে ওমর, সাঈদ ইবনে জুবায়ের প্রমুখ ব্যক্তিবর্গের নিকট থেকে হাদিস শ্রবণ করেছেন। আচ্ছা, উনারা হচ্ছে সাহাবা একরাম থেকে সকলেই ইলম অর্জন করেছেন। হুম, এবং উনারা সকলেই তাবিঈ ছিলেন। হযরত মুআজ ইবনে জাবাল ছাড়া আরো 5 জনের কথা এখানে আনা হয়েছে। একজন ছিলেন সাহাবী, হযরত সাহাবী কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি সাহাবী ছিলেন। বাকি 4 জন যারা এখানে বলা হয়েছে উনারা তাবিঈ ছিলেন এবং উনারা সকলেই সাহাবা একরাম থেকে ইলম অর্জন করছেন। আচ্ছা, উনারা মক্কা মুকাররমাতে ইলমে ফিকহের কাজে নিয়োজিত ছিলেন। আচ্ছা, এই হচ্ছে 2টা কেন্দ্র গেল। এরপরে হচ্ছে 3 নাম্বার কেন্দ্র কুফা, অর্থাৎ ইরাকের কুফা নগরী। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে ইরাক এলাকায় কুফা ও বসরা নামে 2টি নতুন শহরের গোড়াপত্তন হয়েছিল। সাহাবায়ে কেরামের এক জামাত এই নতুন শহরে বসবাস আরম্ভ করলে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মুআল্লিম, মুফতি এবং প্রশাসক নিয়োগ করেন। সেখানে তার 10 বছর অবস্থানকালে স্থানীয় জ্ঞানপিপাসু সবাই তার সান্নিধ্যে এসে জ্ঞানপিপাসা নিবারণের মহা সুযোগ লাভ করেন। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল কুফা। আচ্ছা, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ফকিহ সাহাবীগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই 2 বরেণ্য ব্যক্তিত্ব এবং তাদের শিক্ষাধারার মাধ্যমে এখানে ইলমে দ্বীনের চর্চা ব্যাপক প্রচার লাভ করে। ফলে কুফা ইলম নগরীর রূপ পরিগ্রহ করে। এর ফলশ্রুতিতে এখানকার বহু মুজাহিদ এবং তাবেঈন কিরাম বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী অবদান রাখে। আর যাই হোক, এখানে কয়েকজনের নাম বলা হচ্ছে যারা কুফার মধ্যে বড় কাজে নিয়োজিত ছিলেন আর কি। তাদের নাম, এর মধ্যে একজন আছেন হযরত আলকামা ইবনে কায়েস নাখাই রাহমাতুল্লাহি আলাই। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেন। দেখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেন কিন্তু সাহাবী হওয়ার সুযোগ লাভ করতে পারেননি। আচ্ছা, তিনি হযরত উমর, উসমান, মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শ্রবণ করছেন। বড় বড় সাহাবা একরাম থেকে উনি হাদিস শিখছেন, ঠিক আছে, ফিকহ অর্জন করছেন। ইলমে ফিকহ অর্জন করেন আব্দুল্লাহ ইবনে মাসউদের নিকট থেকে। আচরণে তিনি তার প্রতিচ্ছবি ছিলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের যেমন আচার ব্যবহার ছিল, এই হযরত আলকামা ইবনে কায়েস নাখাই উনারও এরকমই আচার ব্যবহার ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার হযরত মাসরুক ইবনে আজাদ হামদানি রহমতুল্লাহি আলাইহি, তিনি একজন শ্রেষ্ঠ আলিম এবং ফকিহ ছিলেন। তিনি ছিলেন আমর ইবনে মাদি কারার এর ভাতিজা। হযরত উমর, আলী এবং ইবনে মাসউদ এর থেকে তিনি ইলম হাসিল করেছেন। প্রখ্যাত বিচারক কাজী শুরাই তার সাথে পরামর্শ করে ফতোয়া দিতেন এবং তিনি তার তুলনায় অধিক প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। তিনি 63 হিজরি সনে ইন্তিকাল করেন। আচ্ছা, 2 জনের নাম বলা হয়েছে। তারপরে হযরত উবাইদা ইবনে আমর রাহমাতুল্লাহি আলাইহি। এখনো কে জয়েন করে? কত বাজে? 10:30 বেজে গেছে। আচ্ছা, এখানে অনেকের নাম বলছে, আমি কিছু নামগুলো পড়ে যাই, আপনারা মুতালা করে নিয়েন। হযরত উবাইদা ইবনে আমর সালমানি রহমতুল্লাহি আলাইহি, হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ নাখাই রহমতুল্লাহি আলাইহি, হযরত শুরাইহ ইবনে হারিস কিন্দি রহমতুল্লাহি আলাইহি, হযরত ইব্রাহিম ইবনে ইয়াজিদ নাখাই রহমতুল্লাহি আলাইহি, তারপরে হযরত সাঈদ ইবনে জুবায়ের রহমতুল্লাহি আলাইহি, হযরত আমর ইবনে শুরাহবিল শাহজি রহমতুল্লাহি আলাইহি। আচ্ছা, এখানে 8 জনের নাম বলছেন। ওনারা সকলেই কি ছিলেন? আপনার বড় বড় তাবেঈ ছিলেন,
ঠিক আছে, এবং সকলেই বড় বড় সাহাবায়ে কেরাম থেকে এরকম এলমে হাদিস এলমে ফিকহ অর্জন করছেন। আর ওনারা ইরাকের কুফা নগরীতে এলমে ফিকার দায়িত্বে নিয়োজিত ছিলেন। আচ্ছা, তো আমাদের চতুর্থ যেই কেন্দ্র ছিল তৃতীয় যুগের যে সমস্ত কেন্দ্র ছিল এর মধ্যে চতুর্থ কেন্দ্র ছিল বসরা। বসরা অবস্থানকারী যেসব সাহাবী ও তাবি ফতুয়ার কাজে বিশেষ অবদান রাখছেন তাদের মধ্যে নিম্নোক্ত মনীষীবৃন্দ হলেন অন্যতম। এক নম্বরে আছে হজরত আনাস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, উনি সাহাবী ছিলেন। তো হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। এগুলো তো জানেনই। আচ্ছা, আমি শুধু নামগুলো পড়ি। এরপরে হজরত আবু আলিয়া রাফি ইবনে মিহরান রাহমাতুল্লাহি আলাইহি, উনি তাবি। হজরত হাসান ইবনে আবুল হাসান সাইয়ার রাহমাতুল্লাহি আলাইহি, উনি মদিনা শরীফে লালিত পালিত হয়েছেন। এক একজন অনেক বড় ব্যক্তি ছিলেন। হ্যাঁ, এরপরে হজরত ৪ নম্বর হজরত আবু আবু শাহজা জাবির ইবনে জায়েদ রহমতুল্লাহি আলাই। ৫ নম্বর হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই। আচ্ছা, উনি কি লিখছে, তৃতীয় খলিফা হজরত উসমান এর খিলাফতকালেই ২ বছর বাকি থাকতে তিনি জন্মগ্রহণ করেন। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইবনে ওমর এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শ্রবণ করেছেন। তিনি একজন বিজ্ঞ ফকি এবং ইমাম ছিলেন। স্বপ্নের ব্যাখ্যা দানের ক্ষেত্রে তিনি ছিলেন জগদ্বিখ্যাত। পরহেজগারির ক্ষেত্রে তিনি ছিলেন বেনজির ব্যক্তিত্বের অধিকারী। সমকালীন অনেকেই তার ফিকাহ পরহেজগারির বিষয়ে ভূয়সী প্রশংসা করেছেন। হযরত হাসান বসরি এর ইন্তেকালের ১০০ দিন পর ১১০ হিজরি সনে ইন্তেকাল করেন। মুহাম্মদ ইবনে সিরিন, না, উনি যে স্বপ্নের ব্যাখ্যা লেখছেন সম্ভবত উনি হবেন আর কি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে হযরত কাতাদা ইবনে দামা দুসি, উনি তাবি ছিলেন। তারপরে ৭ নম্বর, আচ্ছা, এই ৬ জনের কথা বিশেষভাবে উল্লেখ করছেন। ওনারা আপনার তৃতীয় যুগে ফতুয়া প্রদানের যে সমস্ত কেন্দ্র ছিল এর মধ্যে চতুর্থ কেন্দ্র ছিল বসরা। বসরাতে ওনারা খেদমতে নিয়োজিত ছিলেন, ফিকহার খেদমতে। এরপরে হচ্ছে আপনার পঞ্চম স্থান ছিল কি সিরিয়া, শাম, সিরিয়া আর কি। তো সেখানে অনেকেই ছিলেন। এর মধ্যে আপনার দ্বিতীয় খলিফা হজরত উমর তার খেলাফতকালে হজরত মুআজ, উবাদা ইবনে সামিত এবং হজরত আবু দারদাকে সিরিয়ার মুআল্লিম ও মুফতি হিসাবে নিয়োগ দান করেছিলেন। পরবর্তীতে যে সকল তাবি দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে প্রথমে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খেলাফতকালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অর্ধ পৃথিবী শাসন করে গেছেন। তো উনার খেলাফতকালে উনি হজরত মুআজকে, উবাদা ইবনে সামিত এবং হজরত আবু দারদাকে, এই তিনজনকে দায়িত্ব দিছিলেন। পরবর্তীতে বাকিরা আর কি দায়িত্ব পালন করছেন। আচ্ছা, তো এর মধ্যে প্রথমে ছিলেন হজরত আব্দুর রহমান ইবনে গানআম আশআরি রহমতুল্লাহি আলাই, তারপরে হজরত আবু ইয়াদ্রিস খাউলানি রহমতুল্লাহি আলাই, তারপরে হজরত কবিসা ইবনে জুয়াইব, ৪ নম্বর হচ্ছে হজরত মাকহুল ইবনে আবু মুসলিম, ৫ নম্বর হজরত রাজা ইবনে হাইওয়া, এরপরে ৬ নম্বর হজরত উমর ইবনে আব্দুল আজিজ। উনার সম্পর্কে তো কম বেশি সবাই জানেন। আচ্ছা, তাহলে উনি কোথায় দায়িত্ব পালন করছিলেন? সিরিয়াতে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আরেকটা কি ছিল, ৬ নাম্বার ছিল মিশর। ৬ নাম্বার কেন্দ্র হচ্ছে আমাদের মিশর। আচ্ছা, তো মিশরের আগত সাহাবিগণের মধ্যে প্রধান ফকি ছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাবেঈনদের মধ্যে দুজন সেখানে ফকি হিসাবে খ্যাতি অর্জন করেন। তাদের বিবরণ নিম্ন দেওয়া হলো। আচ্ছা, একজন হচ্ছে হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবী ছিলেন। আরেকজনকে হজরত আবুল খায়ের মুর্শিদ ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ, উনি তাবেঈ ছিলেন। এরপরে হজরত ইয়াসিদ ইবনে আবু হাবিব রহমতুল্লাহি আলাই, এই তিনজনের কথা এখানে আনছেন আর কি। তো উনারা আপনার মিশরে দায়িত্বরত ছিলেন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ামান, আমাদের সপ্তম কেন্দ্র মুসলিম জাহানের
যে সমস্ত ফতুয়ার কেন্দ্রগুলো ছিল সেখানে তৃতীয় যুগে সপ্তম কেন্দ্র ছিল ইয়ামান। রাসূলুল্লাহ কিছুদিনের জন্য ইয়ামানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশাসক হিসেবে পাঠিয়েছিলেন। এরপর সেখানে আবু মুসা আশআরীকে আমির ও মুআল্লিম রূপে প্রেরণ করেন। পরবর্তীতে তাবেঈনগণের মধ্য থেকে নিম্নোক্ত তিনজন সেখানে ফকি হিসেবে খ্যাতি অর্জন করেন। এর মধ্যে এক নম্বর ছিলেন হযরত তাউস ইবনে কাইসান, এরপরে হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহি আলাই, হ্যাঁ, এরপরে আছেন হযরত ইয়াহইয়া ইবনে আবু কাসির রহমতুল্লাহি আলাই, তারপরে আছেন কে, আচ্ছা এখানে তিনজনের কথাই বলা হয়েছে, হ্যাঁ তিনজনের কথা বলা হয়েছে। আচ্ছা যাই হোক, তো দেখছেন অনেক সময় চলে গেছে, 10:30 বেজে গেছে, তারপর তো আমরা শেষ করতে পারলাম না। তো এই হচ্ছে তৃতীয়, এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম তৃতীয় যুগ। তৃতীয় যুগেও কিন্তু ফেকাটা ওইরকম ভাবে আপনার মানে সুবিন্যস্তভাবে লাভ করে না আর কি, কিন্তু একটা অবস্থা দাঁড়াইছে আর কি ফেকার, এক একজন এক একটা জায়গা নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, তবে চতুর্থ যুগে এসে অর্থাৎ যখন সাহাবায়ে কেরাম এর যুগ শেষ হলো, তাবেঈনের যুগ শেষ হয়ে তাবেঈনের যুগ শুরু হলো আর কি, ওইরকম একটা চতুর্থ যুগে এসে ফিকহ সংকলন, সম্পাদনা এবং ইজতিহাদের কাজটা শুরু হয়, এবং ওই সময়টাতেই ফিকহটা একটা আলাদা শাস্ত্রের রূপ ধারণ করে। দেখেন কি লিখতেছে, এই যুগেই ওই সমস্ত মহান ফুকাহায়ে কেরাম এ ধরাপৃষ্ঠে আবির্ভূত হয়েছেন, যাদের অবিস্মরণীয় অনবদ্য কীর্তি যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে আসছে ও থাকবে। এই যুগে তাদের সুনামধন্য শিষ্যবৃন্দ পৃথিবীতে এসে ফিকাহ জগতে আলোড়ন সৃষ্টিকারী খিদমত আঞ্জাম দিয়েছেন। এই যুগ হিজরি 3য় শতকের শেষ লগ্ন পর্যন্ত অথবা 4র্থ শতাব্দীর অর্ধকাল পর্যন্ত বিস্তৃত। মানে হিজরি 3য় শতকের শেষ থেকে শুরু হয়েছে আর কি, শেষ লগ্ন মানে শেষ পর্যন্ত ছিল, অথবা 4র্থ শতাব্দীর মানে প্রায় অর্ধ পর্যন্ত, অর্থাৎ 450 হিজরি পর্যন্ত আর কি, অথবা 400 হিজরি শেষের দিকে আর কি। আচ্ছা, তো এই যুগেই ইমাম আজম আবু হানিফা তার সহযোগী, সহকর্মী ও শিষ্য সাহাগ্রীদের সহায়তায় ফিকহের নিয়মতান্ত্রিক সংকলন শুরু করেন, এবং তিনি বেঁচে থাকতেই এর সম্পাদনাও পূর্ণাঙ্গ করেন। পরবর্তী সময়ে অন্যান্য নিয়মগণ নিয়মতান্ত্রিকভাবে ইলমে ফিকহের গ্রন্থাগার রচনাও প্রকাশ করেন। যাই হোক, তো বলতেছি এই যুগে ফুকাহায়ে কেরামের সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা পর্যালোচনা তুলে ধরা হলো। অনেক আলোচনা, যাই হোক আপনারা একটু কষ্ট করে মুতালা করে নিয়েন, বিস্তারিত তো আলোচনা করা যাবে না। এখানে কয়েকজন ইমামের নাম যারা হচ্ছে ফিকাহ সম্পর্কে এই যুগে ফিকাহ রচনা করছেন, ইলমে ফিকাহ শাস্ত্রে বিশেষ অবদান রাখছেন, ওনাদের নাম এখানে আলোচনা করবে। এর মধ্যে প্রথমেই ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, উনার সম্পর্কে কিছুটা এখানে আলোচনা করছেন। আচ্ছা, আপনারা মুতালা করে নিয়েন। তারপরে হচ্ছে কার নাম আসছে এখানে, হযরত সুফিয়ান সাউরি। হ্যাঁ, ইমাম দেখেন এখানে লিখছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই উনার জমানায় কুফাতে আরো 3 জন বড় ফকি ছিলেন। হ্যাঁ, তাদের পরিচয় নিম্নে প্রদত্ত হলো। আচ্ছা, এর মধ্যে একজন হচ্ছে হযরত সুফিয়ান সাউরি। হ্যাঁ, উনার কথা এখানে লেখছেন, ইমাম আজমের জমানায় উনি অনেক অনেক বড় একজন ফকিহ ছিলেন। ঠিক আছে, উনাদের কিন্তু নিজস্ব মাযহাব ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু ওনারা ওনাদের উস্তাদের প্রতি লক্ষ্য রেখে ওনাদের উস্তাদের মাযহাবের প্রতি মনোনিবেশ করছেন, কিন্তু ওনাদের প্রত্যেকের যোগ্যতা, হ্যাঁ, ইস্তেআদাত এত পরিমাণে ছিল যে ওনারা নিজেরাই একটা মাযহাবের তৈরির ক্ষমতা রাখেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকজনের কথা এখানে আছেন শরীক ইবনে আব্দুল্লাহ নাখঈ। হ্যাঁ, ওনার কথা এখানে নিয়ে আসছেন। তারপরে আনছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবু লাইলা রহমতুল্লাহি আলাই। আচ্ছা, এরপর দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শিষ্যদের মধ্যে যারা তার নিকট থেকে ফিকহের তালিম হাসিল করেছেন এবং ইজতিহাদ ও মাসাইল উদ্ভাবনের ক্ষেত্রে যারা বিপুল পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন, হ্যাঁ, ওনার যেই ছাত্র যারা ছিলেন আর কি, ওনাদের কথা এখানে বলতেছে। তো ছাত্রদের মধ্যে থেকে প্রথমে নিয়ে আসছেন কাকে, ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম রহমতুল্লাহি আলাই, ওনার কথা নিয়ে আসছেন ইমাম আবু ইউসুফ। আচ্ছা, এরপরে নিয়ে আসছেন কার কথা, ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানি রহমতুল্লাহি
আচ্ছা, ইমাম জুফারের কথা নিয়ে আসছেন। তারপর ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানির কথা। আচ্ছা, তো এই তিনজনের কথা আর কি, ওনারা যেহেতু অনেক বড় বড় ইমাম ছিলেন, এই তিনজনের কথা প্রথমে নিয়ে আসছেন। হুম। তারপরে 4 নম্বরে আনছেন ইমাম হাসান ইবনে জিয়াদ, উনিও কিন্তু অনেক বড় একজন ইমাম ছিলেন, হ্যাঁ। তারপরে হচ্ছে, আচ্ছা, 4 জনের কথা এখানে আনছেন বড় করে। আচ্ছা, এরপরে কি লিখছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর শিষ্যদের ওই সমস্ত শাগরিদবৃন্দ যারা স্বীয় উস্তাদগণের নীতি ও নির্দেশনা মোতাবেক কিতাব প্রণয়ন করেছেন এবং ফিকহে হানাফির প্রচার ও প্রসারে বিরাট ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে অন্যতম হলেন। আচ্ছা, অর্থাৎ এখানেও শাগরেদদের কথা নিয়ে আসছেন, তবে যারা স্বীয় উস্তাদের নীতি এবং যেই আদর্শ ছিল সেটা গ্রহণ করেছেন, এবং স্বীয় উস্তাদের যে ফিকহ ছিল অর্থাৎ ফিকহে হানাফি, এই ফিকহে হানাফির প্রচার প্রসারের ক্ষেত্রে ওনাদের ভূমিকা খুব জোরালো ছিল, হ্যাঁ। এই জন্য তাদের কথা এখানে নিয়ে আসছেন। এর মধ্যে 1 নম্বরে আসছেন ইব্রাহিম ইবনে রুস্তম মিরওয়াই রহমতুল্লাহ আলাই। তারপরে 2 নম্বরে আছেন আহমদ ইবনে হাফস রহমতুল্লাহ আলাই। ওনাদের পরিচিতি অল্প অল্প করে দেওয়া আছে, পড়ে নিয়েন। তারপরে আছে 3 নাম্বার বশির ইবনে গিয়াস মুরিসি রহমতুল্লাহ আলাই। তারপর বিশর ইবনে ওয়ালিদ কিন্দি রহমতুল্লাহ আলাই, উনি ইমাম আবু ইউসুফের ছাত্র ছিলেন। আচ্ছা, তারপরে ঈসা ইবনে আবান রহমতুল্লাহ আলাই, উনিও হচ্ছে আপনার ইমাম মুহাম্মদ হাসান ইবনে জিয়াদের ছাত্র ছিলেন। মানে ছাত্রের উনার যেই ছাত্র যারা, উনার উস্তাদ হচ্ছে উনার উস্তাদের ইমাম আজমের উনার আবার ছাত্র আর কি, উনার উস্তাদরা। আচ্ছা, তারপরে হচ্ছে মুহাম্মদ ইবনে সিমা তামিমি রহমতুল্লাহ আলাই। তারপরে 7 নম্বরে আছেন মুহাম্মদ ইবনে সুজা সালজি রহমতুল্লাহ আলাই। এরপরে আছেন 8 নম্বরে আবু সুলাইমান মুসা ইবনে সুলাইমান জুসজানি রহমতুল্লাহ আলাই। আচ্ছা, এরপরে 9 নম্বর হিলাল ইবনে ইয়াহইয়া ইবনে মুসলিম বসরি রহমতুল্লাহ আলাই। 10 নম্বরে আছেন কে, আবু জাফর ইবনে ইমরান রহমতুল্লাহ আলাই। এরপরে আহমদ ইবনে উমর আল খাসাফ রহমতুল্লাহ আলাই। তারপরে 12 নম্বরে বাক্কার ইবনে কুতাইবা ইবনে আসাদ রহমতুল্লাহ আলাই। 13 নম্বর ইমাম আবু হাজিম আব্দুল হামিদ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তারপরে 14 নম্বরে আবু সাঈদ আহমদ ইবনে হুসাইন বারদাই রহমতুল্লাহ আলাই। এই তো শুয়ে পড়ো, যাও, আওয়াজ করো না। আচ্ছা, তো এরপরে কে আছেন, ইমাম আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সালামা আজাদি তাহাবি, 16 জন। এখানে প্রায় 16 জনের কথা নিয়ে আসছেন, আর উনারাও হচ্ছে ইমামে আজমের ছাত্র ছিলেন, ছাত্রদের মধ্যে আর কি। তো উনারাও দেখা গেছে ইমাম আজমের মাযহাবের প্রচার প্রসারে অনেক ভূমিকা পালন করছেন, এই জন্য ওদের নামগুলো নিয়ে আসছেন। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ওনার জীবন নিয়ে আসছেন, ওনার সম্পর্কে এখানে আলোচনা করছেন, সুন্দর আলোচনা, আপনারা পড়ে নিয়েন। এরপরে ইমাম মালিকের ছাত্রদের মধ্যে থেকে কারা ছিলেন, আবু আবদুল্লাহ আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে ওয়াহাব ইবনে মুসলিম কুরাশি, তারপরে আবু আবদুল্লাহ আব্দুর রহমান ইবনে কাসিম আতাকি, মাসহাব ইবনে আব্দুল আজিজ আল কাইসি আল আমেরি আল জাদি, বিশাল বড় বড় নাম। এরপরে আর কি আছেন, আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে হাকাম ইবনে আরান রহমতুল্লাহ আলাই। 4 জনের অনেকের নাম নিয়ে আসছেন, আসবাগ ইবনে ফারাজ উমুভি রহমতুল্লাহ আলাই, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম, মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে জিয়াদ ইস্কান্দারি রহমতুল্লাহ আলাই। এরপরে স্পেন ও উত্তর আফ্রিকায় ইমাম মালিকের কারা ছাত্র ছিলেন, এখানে অনেকে নিয়ে আসছেন, প্রায় 5 জন 7 জন, প্রায় 7 জনের কথা নিয়ে আসছেন যারা স্পেন এবং উত্তর আফ্রিকায় ইমাম মালিকের ছাত্র ছিলেন। তারপরে ইমাম আহমদ ইবনে মাজাল ইবনে গিলান রহমতুল্লাহ আলাইহি, উনার ইমাম আহমদ ইবনে, উনি একজন ফকি ছিলেন আর কি, উনার কথা নিয়ে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল না, আরেকজন, উনি একজন বড় ব্যক্তিত্ব ছিলেন, ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। এরপরে বলতেছে যে এই প্রাচ্য অঞ্চলে উনার মাধ্যমেই মালিকি মাযহাবের সম্প্রসারণ হয়েছিল, অর্থাৎ উনার মাধ্যমেই মালিকি মাযহাবের সম্প্রসারণ হয়েছিল আর কি প্রাচ্যতে। আচ্ছা, তারপরে এখানে আরো অনেকে পরিচিতি নিয়ে আসছে, ইমাম শাফির পরিচিতি, এখানে ইমাম শাফির
অনেক বিস্তারিত নিয়ে আসছে আর কি। ইমাম শাফির, তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা নিয়ে আসছেন, এরপরে হাসান ইবনে মুহাম্মদ ইবনে সাব্বাহ আজ-জাফরানি আল বাগদাদি, আবু আলী হুসাইন ইবনে আলী আল কারাবিশি। আচ্ছা, অনেকের কথাই নিয়ে আসছেন এখানে। যাই হোক, অনেক আলোচনা দেখছেন। তো আমরা অনেক কিছু পড়লাম। এরপরে পঞ্চম যুগ, আরো আমাদের 2 যুগ রয়ে গেছে, পঞ্চম যুগ আর ষষ্ঠ যুগ। তো পঞ্চম যুগে কারা, পঞ্চম যুগের কাজ কি ছিল? ফিকাহ সংকলন ও সম্পাদনার পূর্ণাঙ্গতা, তাকলিদের যুগ এবং এলমে ফিকাহ মুনাজারার বিষয়ে পরিণত হওয়ার যুগ। অর্থাৎ চতুর্থ যুগে ফিকহাটা সংকলন হয়ে গেছে পরিপূর্ণভাবে, আর অর্থাৎ কিছু বাকি থাকলেও এটা পঞ্চম যুগে এসে একদম সংকলন বা একদম এটার একদম প্রয়োজনীয়তা পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। এবং এই পঞ্চম যুগ থেকে তাকলিদের যুগটা শুরু হয়েছে, ঠিক আছে। আর চতুর্থ যুগে কিন্তু তাকলিদের যুগ ছিল না। তাকলিদের যুগ ছিল না বলতে আপনার তাকলিদ তো 2 প্রকার, একটা হচ্ছে তাকলিদে শখসি, হ্যাঁ, ব্যক্তির তাকলিদ করা, আর একটা হচ্ছে সরাসরি মাযহাবের তাকলিদ করা আর কি। এখন এখানে আপনার চতুর্থ যুগে যেটা ছিল সেটা হচ্ছে দেখা গেছে ইমামদেরকে অনুসরণ করতেন ওনারা, ঠিক আছে, ইমামদের মাযহাবকে অনুসরণ করে ইয়াটা করতেন আর কি। কিন্তু পঞ্চম যুগে এসে সরাসরি দেখা গেছে আপনার একটা নির্দিষ্ট মাযহাবকে কেন্দ্র করে মাযহাবের তাকলিদ শুরু হয়। আচ্ছা, এখানে দেখেন কি লেখছে, এই যুগ হিজরি 4র্থ শতাব্দীর দ্বিতীয় অর্ধ থেকে শুরু হয় এবং হিজরি 7ম শতাব্দীতে এসে এর সমাপ্তি ঘটে। হ্যাঁ, এই যুগ হচ্ছে ফিকাহ সংকলন ও সম্পাদনার পূর্ণাঙ্গতার যুগ, তাকলিদের যুগ। সর্বোপরি এই যুগ হচ্ছে এলমে ফিকাহ মুনাজারার পরিণত হওয়ার যুগ। এ সময় ব্যাপকভাবে ইজতিহাদ করা প্রায় বন্ধ হয়ে যায়। উলামায়ে কেরাম এবং সাধারণত মানুষ নির্বিশেষে সকলেই বিশিষ্ট ইমামগণের তাকলিদ করতে থাকেন। আচ্ছা, দেখেন 4 ইমাম তথা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এর তাকলিদ করার উপর মুসলিম উম্মার এজমা ঐক্য প্রতিষ্ঠিত হয়ে যায়। হযরত শাহ ওলিউল্লাহ বলেন, মাযহাব অবলম্বনের ক্ষেত্রে এই 4টির মধ্যে সীমিত থাকার উপযোগিতা ও বাস্তবতা অনস্বীকার্য। এর ব্যতিক্রম হলে সমূহ বিশৃঙ্খলা ও ক্ষতির আশঙ্কা রয়েছে। এর কয়েকটি কারণ নিম্ন উল্লেখ করা হলো। আচ্ছা, এই বিষয়টা আলোচনা করার পূর্বে আমরা আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে যে পূর্বে যে সকল ইমামগণের নাম গেছে তারা সকলেই কিন্তু স্বতন্ত্র মাযহাব প্রতিষ্ঠার অধিকারী ছিলেন। অর্থাৎ ইমাম আজম আবু হানিফার যেরকম একটা মাযহাব প্রতিষ্ঠা করে গেছেন, পূর্বে যে সকল ইমামগণের নাম গেছে তারাও কিন্তু এরকম এক একজন এক একটা মাযহাব প্রতিষ্ঠার ওরকম ইস্তেদা তাদের মধ্যে ছিল। যেমন অনেক মাযহাব, অর্থাৎ যত ইমাম ছিল সকলেরই স্বতন্ত্র মাযহাব ছিল। এর মধ্যে আপনার 16টা মাযহাব, 16 জন ইমাম আছে যাদের মাযহাব বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করছিল। অর্থাৎ তাদের মাযহাবটা ওই সমস্ত মাযহাব থেকে একটা ভালো পর্যায়ে ছিল। এখন কথা হচ্ছে যে এই 16 মাযহাবের তো প্রচার প্রসার তো হয়েছে মাত্র 4 মাযহাব। 16 মাযহাবের প্রচার প্রসার বা তাদের মাযহাবটা এরকম এই পর্যন্ত আসে নাই কেন? এটার মূল কারণ হচ্ছে একটা। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমাদের 4 মাযহাব প্রসিদ্ধি লাভ করছে পুরো পৃথিবী জুড়ে, এই 4 মাযহাবের প্রচার প্রসারের 1 নাম্বার কারণ হচ্ছে তাদের ছাত্ররা প্রচার প্রসার করছে। অর্থাৎ এই যে আমাদের ইমাম যারা আছেন উনাদের ছাত্ররাই মাযহাবটাকে প্রচার প্রসার করে এই পর্যন্ত নিয়ে আসছেন। আর বাকি যত ইমাম ছিলেন উনারা কিন্তু দেখা গেছে আপনার তাদের যে মাযহাবটা ছিল প্রত্যেক ইমামের, তাদের ছাত্র যারা শিক্ষক ছিল, ছাত্র ছিল, তারা কিন্তু তার যে উস্তাদ ছিল উস্তাদের মাযহাবটাকে ওরকমভাবে ধরে রাখতে পারে নাই, প্রচার প্রসার করতে পারে নাই। হ্যাঁ, যার কারণে আপনার ওই মাযহাবটাও এরকমভাবে প্রচার প্রসার লাভ করে নাই। তো যাই হোক, তো এই 16 মাযহাব থেকে আবার দেখা গেছে পরবর্তীতে আপনার 4টা মাযহাবে শুধু টিকছে। পরবর্তীতে ওই ছাত্র যারা ছিল তারা অন্য মাযহাবে চলে গেছে, কেউ মাযহাবের প্রচার প্রসার করা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, অন্য এক মাযহাব থেকে আরেক মাযহাবে চলে গেছে। এরকম তো অনেক ঘটনায় আছে, আপনারা জানেন। তো এভাবেই আর কি মাযহাবগুলো আস্তে আস্তে আপনার বিলুপ্ত হয়ে গেছে। তো এখন এখানে 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণ কি এবং এই 4 মাযহাব কি মানতে হবে, 4 মাযহাবের যে কোনো একটাকে মানতে হবে, সীমাবদ্ধ থাকতে হবে। এই শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি এখানে কয়েকটা কারণ বলছেন যে এই কারণগুলোর দিকে লক্ষ্য করে আমাদেরকে এই 4টার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। 1 নাম্বার কারণ বলছেন, মুসলিম উম্মাহ এই বিষয়ে
এজমা ঐক্যমতের উপনীত হয়েছেন যে শরীয়তের পরিচিত লাভের জন্য পূর্বসূরি সালেফ সালেহিনের অনুসরণ করতে হবে। আচ্ছা, আর প্রতিষ্ঠিত এই চার মাযহাবের মধ্যে যেহেতু পূর্বসূরি আইম্মায়ে মুজতাহিদিনের গবেষণালব্ধ ব্যাখ্যা ও অভিমত বিশুদ্ধভাবে সন্নিবেশিত হয়েছে, তাই এর অনুসরণ করা অপরিহার্য। যাই হোক, এখানে অনেকগুলো কারণ বলছে, এগুলো একটু পড়ে নিয়েন। তারপরে এখানে আচ্ছা, এরপরে আরো কিছু কারণ বলছে যে এখানে এই যে খয়রুল কুরুনের মধ্যে যারা ছিলেন ওনাদের যে সমস্ত ফকিহ ছিলেন ওনাদের মধ্যে এমন কিছু গুণাবলী ছিল যেগুলো অন্য সকল উলামায়ে কেরামের মধ্যে ছিল না। এর মধ্যে এক নাম্বার বলছে মানাত ওয়া ইল্লাত, অর্থাৎ কারণ ও উদ্দেশ্য আহ, তারা বর্ণনা করেননি। ঠিক আছে, অর্থাৎ তাদের মধ্যে ইস্তেমবাদ করার যোগ্যতাটা ছিল। ঠিক আছে, আল্লাহ তাআলার মেহেরবানিতে এ যুগে এমন কিছু ফকিহার আবির্ভাব হয় যারা তাদের ইমামগণের সেই সমুদয় আহকামের কারণ সম্বন্ধে আলোচনা করেন। এ ধরনের ফুকাহায়ে কেরামকে আসহাবুত তাখরিজ বা তাখরিজ ও মানাত, অর্থাৎ শরঈ হুকুম আহকামের কারণ ও উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা পর্যালোচনা নির্ণয় করা হয়। যাই হোক, এখানে কয়েকটা কারণ বলছে। দেখেন, এখানে লিখছে এ যুগের হানাফি মতাবলম্বী যেসব ফুকাহায়ে কেরাম এ মাযহাবের প্রচার প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন। এখানে দেখেন, ওই যে বলছিলাম অনেকের নাম আছে, প্রায় হয়তো কতজনের 30 জনের নাম আছে। অর্থাৎ এই যে আমরা এখানে না 30 জন না, 8 জন 20, আচ্ছা, অর্থাৎ হানাফি 20 জনের মতো আছে আর কি। হানাফি মাযহাবের প্রচার প্রসারের ক্ষেত্রে যে সকল ফুকাহায়ে কেরাম বিশেষভাবে অবদান রাখছেন আপনার এই পর্যন্ত আর কি। দেখেন, এখানে মৃত্যু সন পর্যন্ত দেওয়া আছে। প্রথমে ইমাম আবুল হাসান উবাইদুল্লাহ ইবনে হাসান কারখি, মৃত্যু 240 হিজরি, তারপরে 370 হিজরি, 362, 373, 398, 428, 430, 436, অর্থাৎ ওই তখন থেকে নিয়ে আজকে পর্যন্ত যারা হানাফি মাযহাবের প্রচার প্রসারের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন তাদের একটা লিস্টই এখানে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিছে। আচ্ছা, 8 নাম্বার গেল। তারপর 9 নম্বরে আবু বকর খাহারজাদা মুহাম্মদ ইবনে হুসেন আল বুখারী 432, তারপরে 448, 590, 478, 480, 513, 574, 543, তারপরে দেখেন 587, 593 পর্যন্ত। কারণ এই পর্যন্তই তো আপনার মূলত মাযহাবের প্রচার প্রসারটা ঘটছে এবং পরবর্তীতে তো তাকলিদ শুরু হয়ে গেছে। আচ্ছা, প্রায় 600-700 হিজরি পর্যন্ত আর কি। এরপরে বর্তমান যুগে যে মালিকি মাযহাবের প্রচার প্রসার রয়েছে, এই মালিকি মাযহাবের প্রচার প্রসারে যে সকল ফুকাহায়ে কেরাম বিরাটভাবে অবদান রেখে গেছেন তাদের মধ্যে অন্যতম কয়েকজনের নাম এখানে দিছে। হানাফি মাযহাবের 20 জনের নাম দিচ্ছেন, মালিকি মাযহাবের এখানে কতজন, 23 জনের নাম এখানে দিছে। তো এখানে আপনার নামগুলো দেখে নিন, এখানে পাশে মৃত্যু সনটা দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এরপরে শাফি মাযহাবে ফুকাহায়ে কেরাম যারা এই মাযহাবের প্রচার প্রসারে বিরাট ভূমিকা রাখছে তাদের মধ্যে থেকে আপনার কয়েকজনের নাম এখানে দিচ্ছে, প্রায় আপনার 30 জনের নাম, প্রায় 676 পর্যন্ত, প্রায় 800-700 হিজরি পর্যন্ত আর কি। এরপরে হাম্বলি মাযহাবে যারা প্রচার প্রসার রাখছে ওনাদের নাম দিছে। এখানে হাম্বলি মাযহাবের 2 জন দিল মাত্র। আচ্ছা, হাম্বলি মাযহাবের নাম মাত্র 2 জন দিছে। যাই হোক, আচ্ছা, এরপরে আমরা পঞ্চম যুগ, 5টা যুগ আলোচনা করলাম। ষষ্ঠ যুগ খালেস তাকলিদের যুগ। 7ম শতকের প্রারম্ভ থেকে এই যুগের সূচনা হয়। মূলত এই যুগে ইজতিহাদ করার মতো যোগ্যতা সম্পন্ন লোক না থাকার কারণে ইজতিহাদ প্রক্রিয়া থেমে যায়। ফলে উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ সকলে ইমামগণের তাকলিদ করতে হয়। এমনকি মাসলার ব্যাখ্যা এবং অনুশীলনেরও এখন খুব বেশি প্রয়োজন হয় না, কেননা চতুর্থ ও পঞ্চম যুগের ফকিহগণ একটি পূর্ণাঙ্গ ফিকহ শাস্ত্র বা ইসলামী আইনশাস্ত্র তৈরি করে গিয়েছেন যাতে মানব জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান রয়েছে। যাই হোক, মোট কথা এখন ইজতিহাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ইজতিহাদের কোনো প্রয়োজন না থাকায় এখন আর ওই রকম আপনার ওই ইজতিহাদ ইস্তেমবাত এগুলোর আর প্রয়োজন পড়ে নাই। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন, এখানে একটা কথা লিখছে বিশেষ মুফতি, এই যে এখানে দেখেন একটা কথা লিখছে যে এ যুগে পাক ভারত উপমহাদেশেও ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশে ফুকাহায়ে কেরাম, এটা কিন্তু আজকে আমাদের পয়েন্টে ছিল। আমাদের একটা পয়েন্ট ছিল কি,
আহ, এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা ছিল 4 মাযহাব প্রচার প্রসারে যারা উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছেন তাদের নামসমূহ। আর এখন 5 নাম্বার পয়েন্ট হচ্ছে পাক ভারত উপমহাদেশে ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশে যে সকল ফুকাহায়ে কেরাম বিশেষ অবদান রেখে গেছেন তন্মধ্যে উল্লেখযোগ্য 30 জনের নাম লিখুন। আচ্ছা, এই যে পাক ভারত উপমহাদেশ, এই 5ম নাম্বার পয়েন্টের উত্তর এখানে আছে। পাক ভারত উপমহাদেশেও ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশে ফুকাহায়ে কেরাম বিশেষ অবদান রাখেন। তারা ফিকহের দরজ দিয়ে মাসাইলের মজলিস করে এবং এর উপর কিতাব লিখে যে অমূল্য অবদান রেখে গেছেন তা থেকে মুসলিম সমাজে চিরকাল উপকৃত হতে থাকবে। তাদের মধ্যে কতিপয় বিশেষ মুফতি এবং ফকির পরিচয় তুলে ধরা হলো। শায়েখ নিজামউদ্দিন, অনেক বড় ফকি ছিলেন। শায়েখ ইয়াহিয়া মনিরি, এখানে অনেকের নাম বলবে যাদেরকে আপনারা চিনেন, আপনারা নাম শুনছেন। শায়েখ আলম ইবনে আলিয়া আন্দর প্রতি রহমতুল্লাহ আলাই, শায়েখ আবুল ফাতাহ রুকুন ইবনে হুসাম নাগারি রহমতুল্লাহ আলাই। ফতুয়া হাম্মাদিয়া গ্রন্থ তার অমর অবদান। কে কোন কিতাব লেখছেন এগুলো এখানে দিয়ে দিছে। আচ্ছা, এরপরে শায়েখ ইসমাইল ইবনে মুহাম্মদ মুলতানি একজন খ্যাতনামা বুজুর্গ ছিলেন। 795 ওনার মৃত্যু হয়। মাওলানা ইফতিখার উদ্দিন গিলানি, মাওলানা হাদ্দাদ জৌনপুরি, তারপরে সিরাজউদ্দিন উমর ইবনে ইসহাক হিন্দি। এরপরে আছে বারকালি মহিউদ্দিন মুহাম্মদ ইবনে পীর আলী। আচ্ছা, 10 জন 11 জন। মাওলানা হামিদ ইবনে মুহাম্মদ কুনুবি, কাজী আবুল ফাতাহ বিলগিরামি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ বাকি বিল্লাহ, ওনার নাম হয়তো অনেকে শুনছে, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, ও তো একজন প্রসিদ্ধ মানুষ। এরপরে মুহাম্মদ সাইদ ইবনে মুজাদ্দিদ আল ফিসানি। তারপরে মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি, উনাদের নাম তো সবাই জানেন। বাদশাহ আলমগীর, দেখছেন বাদশাহ আলমগীর, উনার কথাটা এখানে লিখছে, কারণ উনার অবদান তো অনেক অনেক। দেখেন কি লিখছে, তিনি মুঘল সাম্রাজ্যের একজন পরহেজগার দিনদার আলেম বাদশাহ ছিলেন। তিনি 700 ফকি আলিমের সমন্বয়ে একটি ফতুয়া বোর্ড গঠন করে তাদের মাধ্যমে শরীয়ত বিধানের একটি সংকলন বের করেন যা ফতুয়া আলমগীর নামে খ্যাত। কত বড় কাজ করে গেছেন তিনি। তার শাসনামলে সমস্ত রাজকীয় কাজে এই গ্রন্থটিকে অনুসরণ করে চলতেন এবং সর্বক্ষেত্রে এর অনুসরণের নির্দেশ দিতেন। 1118 হিজরিতে তিনি ইন্তিকাল করেন, বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাই। আচ্ছা, উনি বাদশাহ হয়েও কত বড় কাজ করে গেছেন কল্পনা করতে পারেন। আচ্ছা, 17 নাম্বার। তারপর 18 নম্বর মুল্লা নিজামউদ্দিন বুরহানপুর রহমতুল্লাহি, অনেকে নাম শুনছেন। মুল্লা শায়েখ মুল্লা জিউন, উনার নাম তো অনেকে শুনছেন। মুল্লা মুহিবুল্লাহ বিহারি, মুল্লা ইসামউদ্দিন 21 নম্বর। 22 নম্বর মুল্লা নিজামউদ্দিন সিহালভি। 23 নম্বর মুল্লা বশিরউদ্দিন ইবনে কারিমউদ্দিন উসামা কনৌজি রহমতুল্লাহ আলাই। এরপরে বাহরুল উলুম মাওলানা আব্দুল আলী ইবনে নিজামউদ্দিন ইবনে কুতুবউদ্দিন, উনি মুসাল্লামুস সুবুতের ব্যাখ্যা গ্রন্থের ব্যাখ্যায় ফাওয়াতিউর রহমাত শরহে মুসাল্লামুস সুবুত। আচ্ছা, উনি একটা ব্যাখ্যা গ্রন্থ লেখছেন আর কি মুসাল্লামুস সুবুতের। তারপরে 25 নম্বর ইমামুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, ওনার নাম তো সকলেই জানেন ওনার পরিচিতি সম্পর্কে। তারপরে 26 নম্বর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, পরিচিতি আপনারা পুরো নেন, আমি শুধু নামগুলো পড়ে দিচ্ছি। 27 নম্বর কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি। 28 মাওলানা আব্দুল হাই লাখনভি। এরপরে 29 মাওলানা ওয়াহিদুজ্জামান ইবনে মসিহুজ্জামান লাখনবী ফারুকি। 30 আবু মুহাম্মদ আব্দুল হক ইবনে মুহাম্মদ ইবনে খাজা শামসুদ্দিন দেহলভি রহমতুল্লাহি আলাইহি। এরপরে 31 নম্বর শাহ আহলুল্লাহ দেহলভি। 32 মাওলানা মুহাম্মদ আহসান ইবনে লুৎফি আলী। এরপরে আছেন মাওলানা কারামত আলী জৌনপুরি। তারপরে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী, ওনার নাম তো সকলেই জানেন। হাদিস, তাফসির, ফিকহ, তাসাউফ শাস্ত্রে তার প্রগাঢ় ব্যুৎপত্তি ছিল। ফতুয়া রশিদিয়া তার অমর অবদান। 1905 খ্রিস্টাব্দে তিনি ইন্তিকাল করেন। বেশি দিন হয় নাই তো, 1905 খ্রিস্টাব্দ, বর্তমান হচ্ছে 2024। মাত্র কত বছর হয়েছে? 125 বছর হয়েছে। 125 বছর আগের মানুষ। আমাদের বাংলাদেশে অলরেডি রশিদ আহমদ গঙ্গোহীর অনেক খলিফায় আছেন। হ্যাঁ, যে আমাদের সাইনবোর্ড মাদ্রাসার মুহতামিম সাহেব, শফিকুল ইসলাম সাহেব, উনি মনে হয় রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা। আচ্ছা, তারপরে মুফতি আব্দুল্লাহ টুনকি বিহার রহমতুল্লাহি আলাইহি, মুফতি আজিজুর রহমান শায়েখ হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, মাওলানা ইজাজ আলী রহমতুল্লাহি আলাইহি, মুফতি কেফায়াতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি।
এরপরে আরো কে আছেন, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, মুফতি নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাই, মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই, হ্যাঁ, মুফতি আব্দুস শাকুর লাখনবী রহমতুল্লাহি আলাই, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাই, ওই যে হযরত তাকি উসমানী সাহেবের পিতা আর কি, মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাই। এরপরে 45 নম্বর মাওলানা ইউসুফ বিন নূর রহমতুল্লাহি আলাই, মাওলানা সাব্বির আহমদ উসমানী, ওনারা তো এই যে কয়েক বছর আগের মানুষ। আচ্ছা, ফাতহুল মুলহিম উনার গ্রন্থ। তারপরে কি আছে, মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাই। এরপরে এখানে দেখেন বাংলাদেশি কিছু উলামায়ে কেরামের নাম হয়তো এখানে নিয়ে আসছেন কিনা, হ্যাঁ নিয়ে আসছেন। বাংলাদেশি মুফতি ও ফুকাহায়ে কেরামের অবদানও খাটো করে দেখার নয়। নিম্ন বাংলাদেশে দেখছেন কোন জায়গা থেকে কোন পর্যন্ত নিয়ে আসছে আপনাদেরকে, একদম সেই প্রথম জমানা থেকে আপনারা এদিকে সপ্তম জমানায়, ষষ্ঠ জমানায় একদম বাংলাদেশি উলামায়ে কেরাম পর্যন্ত নিয়ে আসছেন। এই জন্য আজকে আলোচনা অনেক বড় হয়ে গেছে, প্রায় কয়টা বাজে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। যাই হোক, তো বাংলাদেশি উলামায়ে কেরামদের মধ্যে কাদের নাম নিয়ে আসছেন, শায়েখ শরফুদ্দীন আবু তাওয়ামা, সমকালীন যুগে হাদিস ও ফিকহ শাস্ত্রে তার সমকক্ষ কোনো আলিম ছিল না। তিনি বর্তমান নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সোনারগাঁ পরগনায় একটি মাদ্রাসা স্থাপন করে সেখানে থেকে হাদিস ফিকহ শিক্ষা প্রতিষ্ঠানিক ধারা চালু করেন। 700 হিজরি সনে তিনি ইন্তিকাল করেন এবং সোনারগাঁয়ে তাকে দাফন করা হয়। যাদের বাড়ি সোনারগাঁ আশেপাশে বা সোনারগাঁতে তারা হয়তো জেনে থাকবেন, জেনে না থাকলে আজকে যেহেতু জানছেন, ওনার মাজার শরীফ দেখার জন্য যেতে পারেন, জিয়ারত করে আসতে পারেন। আচ্ছা, এরপরে হাজি শরীয়তুল্লাহ, হ্যাঁ ওনার তো সবাই জানেনই। হ্যাঁ, এরপরে মাওলানা হাফিজ আব্দুল আউয়াল জৌনপুরি, মাওলানা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, উনি অনেক বড় আলেম ছিলেন। মুফতি দিন মুহাম্মদ, এখানে জানা আছে সবার নামে আপনারা হয়তো কম বেশি শুনছেন, সবাইকে আপনারা অল্প কম বেশি জানেন। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি, ওনাকেও তো জানেন। তারপরে মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহি আলাইহি, ওনার কিতাব তো আপনারা পড়বেনই, কাওয়াইদুল ফিকা উনি লেখছেন। তিনি একজন বিখ্যাত মুফতি ও ফকিহ ছিলেন। কাওয়াইদুল ফিকা, আদাবুল মুফতি, হাদিয়াতুল মুসল্লিন, তারিখে এলমে ফিকা, কোথায় চলে গেল, হ্যাঁ, এরপরে ফিকহুস সুনান ওয়াল আসার, লুব্বু উসুলুল ফিকহি, বিভিন্ন কিতাব লেখছেন আর কি। এরপরে মুফতি আব্দুল মুঈজ, তারপরে মাওলানা আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি, তিনি একজন মুফতি ও ফকিহ ছিলেন। ফতুয়া ফারায়েজ প্রদান করা তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল। 10 নম্বরে কে আছেন, মুফতি আব্দুল ওয়াহিদ। এরপরে 11 নম্বরে মুফতি মুহাম্মদ আলী, তিনি বাংলাদেশের একজন প্রসিদ্ধ মুফতি ছিলেন। কর্মজীবনে তিনি বিভিন্ন মাদ্রাসায় মুফতির দায়িত্ব নিয়োজিত ছিলেন। মুফতি মুহাম্মদ ইব্রাহিম, তিনি একজন মুহাদ্দিস ও মুফতি ছিলেন, বিভিন্ন মাদ্রাসায় প্রতিনিয়ত দায়িত্ব পালন করেন। 3700 ফতুয়ার এক বিরাট পাণ্ডুলিপি ফিকহ শাস্ত্রের তার অমর কীর্তি, মানে 3700 ফতুয়ার একটা পাণ্ডুলিপি তৈরি করে গেছেন। তারপরে মুফতি বিলায়েত হুসাইন, এরপরে মুফতি নুরুল হক, তিনি জিরি মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন। ফতুয়া প্রদানের ক্ষেত্রে তার দক্ষতা, তার খুব খ্যাতি ছিল আর কি। তিনি ইংরেজি 1987 সালে ইন্তিকাল করেন। আচ্ছা, জিরি মাদ্রাসা এটা কোথায় জানি না, কেউ জানলে জানাবেন। জিরি মাদ্রাসা এটা কোথায়, দেখি তো গুগলে সার্চ করে পাই কিনা, একটু অপেক্ষা করেন দেখি। যেহেতু বাংলাদেশের মানুষ, এই মাদ্রাসা বাংলাদেশি হওয়ার কথা। জিরি মাদ্রাসা এই তো আইসে পড়ছে, তো আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি, উইকিপিডিয়া। একটু অপেক্ষা করেন দেখি, আমরা একটু দেখি। আল জামিয়াতুল আরবি ইসলামিয়া জিরি, সারসংক্ষেপ জিরি মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। এটি বাংলাদেশের 3য় বৃহত্তম কওমি মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের শাখা হিসেবে হাটহাজারী মাদ্রাসার পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে 1910 সালের শাহ আহমদ হাসান এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। হাটহাজারী মাদ্রাসার পর এখানেই সর্বপ্রথম হাদিস শিক্ষার ব্যবস্থা করা হয়। এটি বেফাকুল মাদ্রাসা আরবিয়া বাংলাদেশের অধিভুক্ত। এত বড় মাদ্রাসা জানি না কিছু। শাহ আহমদ হাসান দীর্ঘ সময় মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করেন। মাদ্রাসার 3য় মহাপরিচালক শাহ মুহাম্মদ তৈয়বের সময় মাদ্রাসার অবকাঠামো ব্যাপক উন্নতি সাধিত হয়। জিরি মাদ্রাসা
আচ্ছা, যাই হোক, আপনারা দেখে নিয়েন। হয়তো অনেকে চিনেন কিনা জানি না। আপনারা কেউ আছেন নাকি চিনেন বা গেছেন এই মাদ্রাসায়? আছেন কেউ এই মাদ্রাসা চিনেন? আপনারা কি কেউ চিনেন না এই মাদ্রাসা? না হুজুর, না না না, জি না হুজুর। আচ্ছা, আচ্ছা। কেউ চিনেন না? নামও শুনেন নাই কখনো? নাম শুনছি হুজুর, ও যে আচ্ছা, আমার ঠিক তাওরাত আছে। হাদিসের এক উস্তাদ সাথে ও পড়ছে আর কি। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, তো আজকে অনেক পড়া হইলো। দেখি আমরা শেষ করে দেই। মুফতি নুরুল হক। আচ্ছা, এরপরে এখানে লিখছে যে ফিকা ক্রমবিকাশ এবং ফিকা চর্চার ক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের অবদান অনস্বীকার্য। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনই হাজারো মৌলিক বিষয় এবং অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের কিছুটা ফাজাইল বর্ণনা করে দিল আর কি এখানে। আচ্ছা, যাই হোক, তো এরপরে আমাদের আলোচনা হচ্ছে ফিকাহ চতুষ্টয়ের সূচনা ও ক্রমবিকাশ এখান থেকে। ঠিক আছে? তো ইনশাল্লাহ আজকে অনেকক্ষণ দরস হলো। তো যেহেতু রেকর্ড করা আছে, হাজিরা দরসের ভিডিও থেকে নিয়ে নেওয়া হবে। তো আজকে যেই আলোচনা হলো, এখানে যদি কারো কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। নাহলে দরসটা ইনশাল্লাহ আমরা এখানেই সমাপ্ত করব। জি, তাহলে আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী যে শেষ কোনো করে কিছু দিলে জানার ভালো থাকলে বলতে পারেন। আগামী দরস থেকে ইনশাল্লাহ যে ফিকহে চতুষ্টয়ের সূচনা ও বিকাশ, অর্থাৎ চার মাযহাব কিভাবে সূচনা লাভ করে, চার মাযহাবের মানে সূচনাটা হয় কিভাবে, ইনশাল্লাহ এখান থেকে আলোচনা হবে। জি, আর কোনো বিষয়ে জি প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ গ্রুপ তো খোলা রয়েছে, গ্রুপে জানাবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।